আসসালামু আলাইকুম। যারা এবার 18তম নিবন্ধনে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে কিন্তু এই লাইভ ক্লাসটি হবে। পরীক্ষার হলে কিভাবে উত্তরগুলো লিখতে হবে, ৩ ঘন্টার আপনি কিভাবে ব্যয় করবেন পরীক্ষার হলে, প্রশ্ন উত্তর কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কোন কলম দিয়ে লিখবেন, কিভাবে বৃত্ত ভরাট করবেন, এই নিয়ে আসলে আজকের আমাদের লাইভ ক্লাসটি। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে লিখিত পরীক্ষায় উত্তরপত্র নিয়ে যে আমি কোন প্রশ্ন কিভাবে লিখবো, কোথা থেকে শুরু করব, কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে ফেলবেন। ওকে, তাহলে যে যে জায়গা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এছাড়া আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, জব মেডিসিনের কাছে, নাসির স্যারের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ওকে, তো আমরা শুরু করে দিব আজকে। তার আগে সবাই একটু শেয়ার করেন, দেখি কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখছেন। আমি একটু দেখি লাইভ ক্লাসটা। হুম, কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আর আপনি আপনার প্রিয়জনকে মেনশন করে দিন যে প্রিয়জনটি আগামীকাল এবং তার পরের দিন লিখিত পরীক্ষা দিবে। এখানে কিন্তু লিখিত পরীক্ষা আমরা জানি যারা স্কুল পর্যায়ে 2 এ আছেন, স্কুল পর্যায়ে 1 এ আছেন এবং কলেজ পর্যায়ে পরীক্ষা আছে এবং এক একজনের সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তো আলাদা আলাদা আপনাদের পরীক্ষা দিতে হবে। অনেকে জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের পরীক্ষা কিন্তু যথারীতি শুরু হচ্ছে। নির্ধারিত টাইমের আগে কিন্তু অবশ্যই আপনি পরীক্ষা হলে পৌঁছাবেন যাতে আপনাদের কোনো ঝামেলা না হয়। ওকে, কি কি কাজ করবেন পরীক্ষার হলে এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষার কলম কিন্তু অবশ্যই আপনাকে ব্লু কালার কলম রাখতে হবে, সাথে একটা ব্লু কালার কলম রাখবেন এবং 2 থেকে 3টা আপনি কালো বল পেন রাখবেন সাথে। এটা কিন্তু অবশ্যই রাখবেন। আর স্কেল যদি নিয়ে যান সাথে নিতে পারেন, কারণ স্কেল দিয়ে অনেকে পরীক্ষা হলে মার্জিন টানতেও পারেন, আর না টানলেও কোনো সমস্যা নেই। তবে স্কেল থাকাটা ভালো, এটা পরীক্ষার একটা আর্ট, পরীক্ষার খাতায় একটা দাগ দেওয়ার একটা আর্ট, এটা থাকাটা কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি। এবং আপনি সাথে কিন্তু রাখতে পারেন, অর্থাৎ কোনো কিছু যদি ভুল হয় সেটা যদি কেটে দেওয়ার দরকার হয় এক্ষেত্রে আপনার ইরেজারও ব্যবহার করতে পারবেন এবং পেন্সিল যারা ব্যবহার করে নিয়মিত পরীক্ষার হলে সেটাও সাথে নিয়ে রাখবেন। আর এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই অবশ্যই সাথে নিয়ে রাখবেন, কারণ এডমিট কার্ড কিন্তু খুবই একটা গুরুত্ব বিষয়। আর আপনার সেট কোডটা কিন্তু একদম খুবই সতর্কতার সাথে বইটা ভরাট করবেন, কারণ আপনার সেট আপনি যে সাবজেক্টের পরীক্ষা দিবেন আপনার অবশ্যই সেই সাবজেক্টের কোডটা কিন্তু বৃত্তটা ভরাট করবেন। খুবই খেয়াল করে দেখবেন যে আপনার প্রবেশপত্রে কোনটা দেখেন। আপনি অনেকে দেখা আছে যে আপনি কলেজেও পরীক্ষা দিবেন, স্কুলেও পরীক্ষা দিবেন। এখন দেখা গেল আপনি পড়াশোনা করছেন রাষ্ট্রবিজ্ঞান, কলেজে রাষ্ট্রবিজ্ঞানের কোড একটা, আপনি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের কোড কিন্তু আলাদা। সেখানে যদি আপনি ওই বৃত্তটাই ভরাট করেন তাহলে কিন্তু কট খেয়ে যাবে। অর্থাৎ সেখানে কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোড নাম্বারটা আছে সেটাই কিন্তু আপনাকে বৃত্তটা ভরাট করতে হবে। এটা কিন্তু খুবই একটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর যদি দেখেন কোনো কিছু বুঝতেছেন না, জেলা কোঠা কি লিখবেন, সাইন কোথায় দিবেন, যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আপনি দায়িত্বপ্রাপ্ত যে সম্মানিত শিক্ষক আপনার পরীক্ষা হলে পড়বেন তার কাছে একটু জিজ্ঞেস করে নেবেন। তার কাছে একটু জিজ্ঞেস করে নিলে কিন্তু অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থেকে আপনি রক্ষা পাবেন। স্যার, পরবর্তী নিবন্ধন পরীক্ষার সার্কুলার কখন দিতে পারে? এই রিটেনের পরে কিন্তু দিবে। শোনেন, পরীক্ষা দেন, অনেকে মনে করেন যে প্রস্তুতি ভালো না, আসল কথা না। আপনি 4 বছর অনার্সে কি পড়াশোনা করলেন? এই জন্য তো অনেক সময় কোচিং ও লাগে না ভাইয়া নিবন্ধন পরীক্ষার জন্য। 4 বছর যা পড়াশোনা করছেন তা দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন হবে। তবে সবচেয়ে বেশি এবার কঠিন প্রশ্ন হবে কোনটা জানেন? সবচেয়ে বেশি হবে সামাজিক বিজ্ঞান অনুষদে। যারা সামাজিক বিজ্ঞান অনুষদে যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু খুবই কষ্ট, কারণ তাদের 7 সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। 7 সাবজেক্ট। দরজা বন্ধ কেন? 7 সাবজেক্টে তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যদি সে ইতিহাসে পড়াশোনা করে থাকে তার ভূগোল পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। এরকম যারা আছে মোট
কথা 7টা সাবজেক্ট তাদের কিন্তু পড়াশোনা করতে হবে। খুবই খুবই জটিল একটা টাইপ, এবং 10টা প্রশ্নের উত্তর করতে হবে, 10 নম্বরের উত্তর। তা 10টা প্রশ্ন লিখতে হবে, টাইম দিবে মাত্র 3 ঘন্টা। কোনো অবস্থাতেই যেন পরীক্ষার হলে টাইম কিলিং না হয়। আপনি যা পারেন ধুমায় লিখতে থাকবেন, কোনো কথা নাই। প্রশ্ন কমান পড়ে নাই, কোনো দরকার নাই, ধুমাইয়া লিখতে থাকবেন, যা মনে চায় লিখতে থাকবেন, কথা কোনো কারণ দেখবেন হয়তোবা দেখা যাবে যে আপনার খাতাটা যিনি দেখবেন উনি প্রশ্ন ভাস্কারী চক্রেরও টিচার হতে পারেন। সুতরাং তার মেধা তো অতটা ভালো হবে না, এই জন্য চাকরিটাও আপনি পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি মেধাবী, হয়তো সে মেধাবী নাও হতে পারে। এই জন্য কোনো প্রশ্ন ফাঁকা রাখা যাবে না, যাবে না, যাবে না। খুব ধুমতারাক্কা সব প্রশ্নের উত্তর লিখে আসবেন, একদম ধুমাইয়া লিখে আসবেন, একটা প্রশ্ন বাদ রাখা যাবে না। ক্লিয়ার? স্যার আপনাদের ক্লাসগুলো চাঁদপুরে, আপনাকে ব্রাঞ্চ চাই। আচ্ছা, চাঁদপুরে ব্রাঞ্চ চাই। আসসালামু আলাইকুম স্যার, আমাদের ভুলে গিয়েছো তুমি? না, আমি তোমাকে ভুলে যাইনি। স্কুল 2 নিয়ে একটু কথা বলেন স্যার। বলবো? হ্যাঁ স্যার, দোয়া করবে, সামাজিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় বসবো, মাথায় কাজ করা কমিয়ে দিছে। আচ্ছা, এই যে তানজিমা তুফা একটা কথা বলছেন, খেয়াল করেন, সামাজিক বিজ্ঞান অনুসারে আপনি 10টা প্রশ্নের উত্তর লিখবেন। কয়টা? 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে, কিন্তু আপনার একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। আপনি মনে করেন ইকোনমিক্স এর একটা প্রশ্ন আসছে, আপনি পারেন না, যা মনে চায় পরীক্ষার প্রশ্ন উত্তর লিখতে হবে, সামাজিক বিজ্ঞান রিলেটেড লিখে আসবেন। অর্থাৎ আপনি প্রত্যেকটা সাবজেক্ট থেকে 2টা প্রশ্ন আপনি পড়ে যাবেন। 2টা প্রশ্ন যদি পড়ে যান তাহলে একটা প্রশ্ন আপনার অবশ্যই কমন পড়বে, এবং একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। ভাই, নিবন্ধন পরীক্ষায় আপনার যে একদম সুন্দর মতো করে লিখতে হবে তা তো না, আপনি তো কমনই পড়ে নাই। আপনি মনে করেন 10টা প্রশ্ন 5টা প্রশ্ন, বাকি 5টা পারেন, আপনি কি বসে থাকবেন? পরীক্ষার খাতা জমা দিয়ে চলে আসবে? আরে নো, যা চায় লিখে আসেন, লিখে আসেন, ধুমায় লিখে আসেন, দেখবেন ইনশাল্লাহ কাজে দেবে। স্যার কোন কালার পেন কি ব্যবহার করা যাবে? কেন কালার পেন ব্যবহার করেন বলে দিলাম যে অবশ্যই ব্লু কালার, নো লাল, পিঙ্ক কালার এগুলো চলবে না। যে বেগুনি কালার, পিঙ্ক কালার, লিপস্টিক কালার এগুলো কিন্তু চলবে না। আপনি কালার ব্যবহার করবেন, অবশ্যই ব্লু কালার থাকবে একটা। ব্লু কালার কেন দিবেন? আপনি যদি কোনো কিছু পয়েন্ট আকারে লেখেন, যেমন সামাজিক বিজ্ঞান অনুষদ যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু অনেকগুলো পয়েন্ট লিখতে, প্রত্যেকটা প্রশ্নের যত পয়েন্ট লিখবেন তত নম্বর, আর পয়েন্টের উপরে কিন্তু নির্ভর করে। আপনি একটা বড় প্রশ্নকে ধারাবাহিক যদি লিখে যান গদ বাঁধা, নম্বর কিন্তু পাবেন না। অবশ্যই আপনার পয়েন্ট 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 আমি লিখাই দিব পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলো কিন্তু লিখবেন। আচ্ছা, এই যে দেখেন পয়েন্ট গুলো, মনে করেন একটা জিনিস আপনি যখন লিখতে যাবেন, ঠিক আছে না? এই যে দেখেন, মনে করে একটা দিলেন মূল্যবোধ, কি লিখলেন? মূল্যবোধ। এই যে মূল্য বয়কার বোধ, এই মূল্যবোধ লেখার পর ক্লোজ চিহ্ন দিবেন, এরকম টানও দিতে পারেন, মূল্যবোধ। ঠিক আছে, এবার মূল্যবোধের উৎপত্তি কি লিখলেন? মূল্যবোধের, মূল্যবোধের বৈশিষ্ট্য কি লিখলেন? মূল্যবোধের বৈশিষ্ট্য লিখবেন। হ্যাঁ, এই কলম চিহ্ন দিবেন, এই একটা পয়েন্ট লিখবেন মূল্যবোধের বৈশিষ্ট্য। এবারে মূল্যবোধের উপাদান, আর একটা পয়েন্ট লিখলেন মূল্যবোধের, মূল্যবোধের উপাদান। এই যে দেখেন, এই যে প্রশ্ন এরকম মনে করে লিখবেন, এইগুলো লিখবেন ব্লু কালার দিয়ে লিখবেন। কিন্তু এই মূল্যবোধ কাকে বলে, এই যে সংজ্ঞাটা সামনে দিয়ে লিখবেন, এখানে এই সংজ্ঞাগুলো লিখবেন সব কালো কালো কলম দিয়ে, কিন্তু এইগুলা লিখবেন কি দিয়ে? ব্লু কালার কলম ইউজ করবেন। তাতে কি হবে, একটা প্রশ্ন যিনি পরীক্ষক, যিনি খাতাটা দেখবেন আপনার, সেখানে কি ভিতরে কি লিখছেন পড়ার তাদের টাইম নেই, সেখানে কি টান নিয়ে যাবো, দেখবেন খালি কি টিক দিয়ে চলে যাবে। অর্থাৎ আপনি পয়েন্ট যত এরকম দিয়ে দিয়ে লিখবেন আপনি নম্বর বেশি পাবেন। আর এখানে কোনো একটা আপনাদের একটা চরম একটা ভুল, আপনারা যে কোনো সাবজেক্টে পরীক্ষা দেন না কেন, আপনারা একটা কাজ করেন কি জানেন? এই লেখেন, লেখার পরে কি এই কাজটা করেন, যেটা আন্ডা মারেন, এই বিসর্গ মারে, আবার বিসর্গ একটু লিপস্টিক দেন, এভাবে এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। আবার অনেকে কি করেন, বিসর্গ না, শুধু আবার এরকম একটা টান দেন, এভাবে লেখা শুরু করা যাবে না। আবার কি করেন, অনেকে একটা কমা দেন, এগুলো দেখা যাবে না। অর্থাৎ ডাইরেক্ট ক্লোজ চিহ্ন, 2টা ফোঁটা, ফোঁটা দেওয়ার পরে পয়েন্ট গুলোতে আপনি সুন্দর লেখা শুরু করবেন। অবশ্যই ব্লু কালার ব্যবহার করবেন, নম্বর কালো কালো দিয়ে লেখলেও সমস্যা নাই,
ব্লু কালারটা দিলে চোখে পড়বে এবং নিচেটা দাগ দিয়ে দিবেন যাতে করে, তাহলে কি দেখতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। লিখছে লিখছে স্যার 15টা দিলে পেমেন্ট ভালো না 10টা? 15টা দিলে কি লিখছেন বুঝলাম না। অ্যাকাউন্টিং ম্যাথ করলে যে পেজে মার্জিন, আচ্ছা মার্জিন সব নিয়ে কথা বলবো স্যার, ম্যাথের জন্য সবই বলবো, সবই বলবো, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু সব আস্তে আস্তে বলবো, হ্যাঁ? আচ্ছা সবাই শেয়ার করছেন, আমি নিজেও শেয়ার করছি কি তো মনে নেই। আচ্ছা আচ্ছা, সবাই একটু শেয়ার করেন, ঠিক আছে? সব সাবজেক্ট নিয়ে কথা বলবো, হ্যাঁ বাংলা নিয়েও কথা বলবো সব। আর বানান ভুলের দিকে কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন, বানান ভুল। শোনেন, আপনি যে মেধাবী এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি মেধাবী, আপনি কি প্রকৃত মেধাবী, এটা ধরেই নেবেন, ঠিক আছে? আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে 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 জায়গা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটা দিচ্ছে সবাই একটু শেয়ার করে দেন। আমি সব সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করবো, আপনাদের প্রশ্নগুলোর জবাব আমি দিব, ইনশাল্লাহ দিব। আচ্ছা, ইংলিশ স্যার সব সাবজেক্টের জন্য একটু বলি, এই পয়েন্টগুলো আপনি যদি ইংরেজিতেও যদি কোনো এসে লিখতে চান, ইংরেজিতে এরকম পয়েন্ট লেখেন, আপনাকে কিন্তু কি করতে হবে, ক্লোন চিহ্ন দিয়ে শুরু করতে হবে। ক্লোন ছাড়া কোনো একটা জিনিসকে কোনো শব্দের শেষে এই বিসর্গ ব্যবহার করা যাবে না, কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, এর পরিবর্তে ক্লোন চিহ্ন আপনি ব্যবহার করবেন। ওকে স্যার, বাংলা কবিতার পংক্তি লিখতে কি নীল রঙের কালি ব্যবহার করা যাবে? পংক্তি উত্তর, হ্যাঁ ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে। নীল রঙের কালি, আপনি একটা কবিতা একটা বড় একটা লিখতেছেন, ভিতরে একটা কি কবিতার লাইন আপনি তো দিতেই পারেন, দিলে অবশ্যই সুবিধা হবে। এবং সেখানে দিলে কি এই ঊর্ধ্ব কমা দিয়ে আটকাই দেন, কবিতা লাইন দিলে ঊর্ধ্ব কমা দিয়ে আপনি আটকাই দিবেন, ক্লিয়ার? ঊর্ধ্ব কমা দিয়ে কি করবেন, আটকাই দিবেন, ক্লিয়ার ক্লিয়ার। স্যার কণ্ঠ কি কষ্ট করে যদিও ওএমআর শীট ভরাট, শোনেন ওএমআর শীট ভরাট নিয়ে আমরা প্রিলিতে অনেক কথা বলছি, এটা সহজ জিনিস। ওএমআর শীট নিয়ে আমি আবার রাতে আবার হয়তো আপনাদের একটা লাইভ ক্লাস দিব, ওএমআর শীট বৃত্তটা ভরাট করা নিয়ে একটু কথা বলবো। ভুলেও আপনি ওএমআর শীট মনে করেন যে আপনি পারেন না, আর স্যারকে জিজ্ঞেস, স্যার এনে একটু আমাকে বলে দেন, স্যারকে আপনার মারবেন না, তার কাছ থেকে একটু জিজ্ঞেস করে নিয়ে বৃত্তটা ভরাট করেন। আল্লাহ, কি হলো? আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, বিদ্যুৎ আসবে আসবে আসবে, জেনারেটর জেনারেটর জেনারেটর, কপাল ভালো। আর নাই, লাইট আসবে, প্রথমেই অন্ধকার, না জানি কালকে কারা কারা। আল্লাহ, বিদ্যুৎ কই? বাংলা বিষয় কিভাবে লিখতে হবে? বড় প্রশ্নে কি পয়েন্ট দিতে হবে নাকি প্যারা করে লিখতে হবে? দেখেন রফিকুল ইসলাম, আপনি কিন্তু প্রচুর বানান ভুল করতেছেন। বাংলা পরীক্ষা দিবেন, এই বাংলা লেখায় যদি এতগুলো বানান ভুল করেন তাহলে হবে? বানানের প্রতি খুব সতর্ক থাকতে হবে, বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না। একটু ওয়েট করেন, সমস্যা নেই, বিদ্যুৎ তো যাবেই, টেনশন নিয়েন না, কারণ বিদ্যুৎ বিভাগেই তো সবচেয়ে বড় দুর্নীতি হয় বাংলাদেশে। স্যার এভারেজে কয়টা পয়েন্ট দিলে মানসম্মত উত্তর হবে? প্রশ্নের ধরন বুঝতে হবে, আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিবেন আগে ওই সাবজেক্টে দেখবেন প্রশ্ন কয়টা লিখতে হবে, প্রশ্ন কয়টা। এই যে আমি বললাম সামাজিক বিজ্ঞান অনুষদে 10টা প্রশ্ন লিখতে হবে, আপনার টাইম কত? 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে আপনার কি করতে হবে, তার ভিতরে 3 ঘন্টার ভিতরে আপনার ধরে নেন যে 20 মিনিট যাবে আপনার খাতার পূরণ বৃত্ত ভরাট করতে করতে, খাতার মার্জিন টানতে টানতে আপনার 20 মিনিট টাইম খেয়ে দিবে, 10 থেকে 20 মিনিট টাইম আপনার কিন্তু খেয়ে দিবে। এর জন্য সবাই একটু খেয়াল রাখবেন, টাইমের প্রতি সতর্ক রাখবেন, প্রত্যেকটা প্রশ্ন ধারাবাহিক লিখবেন। আগে আইডেন্টিফাই করবেন আপনি কোন কোন প্রশ্ন পারেন, ওই প্রশ্নগুলোকে আপনি টিক দেন। আপনি কোন ধরনের প্রশ্ন পরীক্ষার হলে, এটা দরজাটা খুলে দাও, পরীক্ষার হলে আপনি
দেখবেন যে আপনি প্রশ্ন ধরবেন, মনে করেন সামাজিক বিজ্ঞান 10টা প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে। আপনি দেখবেন কোন প্রশ্নটা আগে পারেন। যদি আপনি ধারাবাহিক লিখতে চান লিখতে পারেন, প্রশ্ন যদি প্রথমটা আপনি ভালো পারেন আগে টিক দেন যে কোন প্রশ্নগুলো আপনি আগে ভালো পারেন। মনে করেন যে 10টার ভিতরে আপনি 8টা প্রশ্ন ফাটাফাটি পারতেছেন, 7টা প্রশ্ন ফাটাফাটি, আপনি কি করবেন টিক দিয়ে যান কোনটা কোনটা আপনি প্রথমে লিখবেন। তো ধারাবাহিক যান এবং কি করেন এবং ধরে নেন যে একটা প্রশ্নের জন্য আপনি কতটুকু টাইম পাচ্ছেন পরীক্ষার হলে, আপনার কতটুকু মার্জিন টানতে ব্যয় হইলো, বৃত্ত ভরাট করতে ব্যয় হয়ে গেল, বাকি অবশিষ্ট টাইমগুলো আপনি কি করবেন একটা প্রশ্নে বরাদ্দ রাখবেন। আপনি প্রথম প্রশ্নটা ভালো লিখতে গিয়ে শেষে দেখবেন শেষে সময় পাবেন না, এই কাজটা ভুলেও করবেন না ভাই। আপনি জানেন একটা প্রশ্নের নম্বর তো 10, আপনাকে কখনোই যত ভালোই লেখেন না কেন আপনাকে 12 দিবে না। আপনি 10-এর ভিতরে পাবেন 7, পাবেন 8, এই জন্য আপনি কখনো 10-এ 10ও দিবে না। এই জন্য কেন একটা প্রশ্নের পিছনে এত টাইম নষ্ট করবেন। এই জন্য সবাইকে বলি ভাইয়া যে আপনি যখন লিখবেন প্রশ্ন উত্তর 10টা প্রশ্নের জন্যই আপনি টাইম বরাদ্দ রাখেন। প্রথম প্রশ্নটা না হয় আগের প্রশ্ন থেকে একটু 2-3 মিনিট বেশি সময় দিলেন, ভালো করে লিখলেন। প্রথমে কিন্তু ভূমিকা লিখবেন, লেখার পর প্রশ্ন কি চেয়েছে তার সংজ্ঞাটা লিখবেন, প্রশ্নে মার্ক কত। প্রথমে একটা যে কোনো প্রশ্নের সংজ্ঞা যদি জানতে চায় দেখবেন নম্বর দেয়া থাকে 1, বাকিগুলো থাকবে 9। তবে সবসময় প্রশ্নগুলো যে সাবজেক্টে পড়ে না কেন আপনি পয়েন্টগুলো মুখস্থ করে যান। পয়েন্টগুলো যদি উল্লেখ করে দেন তাহলে আপনি নম্বরটা কিন্তু বেশি পাবেন, কিন্তু গদভদা লেখা কখনোই লিখবেন না। কথা ক্লিয়ার? লিখছেন? আচ্ছা দেখে বা আপনাদের কিছু না, এটা ফোনগুলো ধরো আর আমি মার্কারটা কই, মার্কারটা পেয়ে গেছে। আচ্ছা আপনাদের আমি জবাবটা দিব স্যার। স্যার ব্যবসা শিক্ষা বিষয়ে স্যার আপনাকে সেই লাগছে, আমাকে নাকি সেই লাগছে, কথা শুনুন, আমাকে সেই লাগছে, এটা কোনো কথা? আচ্ছা একটু দেখি প্রথম থেকে আমরা শুরু করি যে কিভাবে আপনি খাতাটা নিবেন। খাতাটা দাও তো একটা। আচ্ছা ওই ওয়েমারটা দাও, এটা তো ওয়েমার। আচ্ছা থাক, মনে করেন একটা খাতা, আপনাকে কিন্তু একটা খাতা দিবে, খাতাগুলো কই আমাদের? আচ্ছা যাই হোক, একটা জিনিস আপনাদের একটু দেখাই দিই। যদি আপনাকে এটা মনে করেন পরীক্ষা হলে খাতা দিল, আপনি খাতার উপরে এই অংশটা যাবেন, আপনি এখান থেকে অবশ্যই আপনাকে মার্জিন টানতে হবে। কি টান? মার্জিন টানতে হবে। মার্জিনটা টানা কিন্তু ভালো, তবে আমার মতো চোরামি বুদ্ধি যদি করে সবচেয়ে ভালো। চোরামি বুদ্ধি কি জানেন? মার্জিন টানবে, মার্জিনে দাগ পড়বে না। কিরকম? পরীক্ষা হলে একটা কলম নিয়ে যাবেন, যে কলমের কি থাকবে না, পরীক্ষার একটা কলম নিয়ে যাবেন যে কলমে কখনোই দাগ পড়ে না। এই ধরনের একটা কলম থাকা কিন্তু ভালো, এটা হলো ভালো জিনিস। দেখেন এখানে কিন্তু মার্জিন টানা। পিএসসি তে যদি কেউ ক্যাডার পদে যদি পরীক্ষা দিয়ে থাকেন, তা পিএসসির অধীনে যে পরীক্ষাগুলো হয় লিখিত পরীক্ষা বিসিএস, সেখানে কিন্তু এরকম মার্জিন টানা থাকে। মার্জিন কি টানা থাকে এখন, অর্থাৎ কষ্ট লাগে না। আপনাদের যে নিবন্ধন পরীক্ষা লিখিত হবে সেখানে মার্জিন হয়তো টানা থাকবে না, কর্ণফুলী কাগজটা দিয়ে দিবে। তাই কর্ণফুলী কাগজটা দিয়ে আপনি দয়া করে বলবো যে আপনি যদি এরকম থাকে স্কেল দিয়ে আপনি কি করবেন, দাগ টেনে নিবেন। আপনি প্রয়োজনে যে কলমে দাগ পড়ে না সেটা দিয়েও মার্জিন টানতে পারেন এভাবে, আর দাগ পড়লে সেটা দিয়েও টানতে পারেন, কোনো সমস্যা নেই আপনার। ঠিক আছে? তবে অবশ্যই মার্জিন থাকা একটা সৌন্দর্য, একটা খাতা কি একটা সৌন্দর্য। এরপর দেখবেন আপনি যে প্রশ্নটা ভালো পারবেন, মনে করেন লিখবেন 1 নং প্রশ্নের উত্তরটা আপনি ভালো পারেন, তো 1 নং প্রশ্ন উত্তর আপনি লিখবেন 1 নং, শর্টকাট লিখবেন এই প্রশ্নের উত্তর। এইটা এই যা লিখলেন এইটা লিখবেন। অবশ্যই আপনি অন্য কালার ব্যবহার করবেন। কোন কালার? অন্য কালার কিন্তু আপনি ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি ব্লু কালার কলমটা সবসময় বেছে নেবেন। ব্লু কালার কলমটা দিয়ে যদি আপনি লেখেন সবচেয়ে ভালো হবে। তবে কিভাবে লিখলাম দেখেন, এই কাজটা আপনারা অনেকে কি করেন, লেখেন 1, এরপর লেখেন 9, এরপর লেখেন প্রশ্নের, এরপর লেখেন উত্তর। এই কাজটা আপনারা অনেকেই করেন, কথা কন না, এটা করেন কিনা? হ্যাঁ পেন্সিল দিয়ে দেন, মার্জিন পেন্সিল দিয়ে দেন, ওয়াসাম।
পেন্সিল দিয়ে মার্জিন টানেন, অসাম, অনেক ভালো, অনেক ভালো। পেন্সিল দিয়ে যদি মার্জিন টানেন না, কিউট কিউট লাগবে। আচ্ছা, 1 নং এভাবে লেখেন কারা কারা বলেন তো? এভাবে পরীক্ষার খাতায় কে কে লিখছেন বলেন? এভাবে পরীক্ষার খাতায় কে কে দেন? কে কোনটাকে ফলো করেন? এটা দিলাম 1, এটা দিলাম 2, কোনটা ফলো করবেন? কোনটা ফলো করবেন? সব সময় করছি। এই কাজটা কে করেন? গ্রিন কালার পেন ইউজ করা যাবে? গ্রিন, হ্যাঁ, ওই একটা বাই ব্লু কালার যেটা ওকে বলি। আচ্ছা, আমার এই এই যে টি শার্টটা দেখছেন, এই টি শার্টের কালার কি? এই কালারের কলম ব্যবহার করেন। এই কালার কলম বাজারে পাওয়া যায়। এই টি শার্ট কালার যে নাসির স্যারের টি শার্ট কালার, যাই দোকান যায় বলবেন আজকে যে নাসির স্যারের টি শার্ট কালার একটা পেন দেন, একটা পেন কিনবেন। পেন কিনে এইটা এই কালি ব্যবহার করবেন। আবার আমি এখানে ব্লু মানে হলুদ দিছি, আপনি আবার হলুদ কালার দিয়েন না, ঠিক আছে, বুঝানোর জন্য। হ্যাঁ, নীল কালার। স্যার আমি আন্ডা লিখছিলাম। আচ্ছা দেখেন, 1 নং প্রশ্ন উত্তর এইভাবে লিখি স্যার। এইভাবে কখনোই এভাবে লিখবেন না যে 1 নং প্রশ্ন এই দুইটা আন্ডা দিবেন না, এই আন্ডা দেয়া যাবে না, এগুলো করা যাবে না ভাই, একদম ফলো করতে হবে। 1 নং প্রশ্ন একটা এখানে একটা ডটসিন, এখানে একটা ডটসিন, এটা ব্লু কালার কলম ব্যবহার করেন, এই নিচে একটা দাগ দিয়ে দেন, তাহলে খুব সুন্দর। এবার দেখেন, এইটাই ফলো করেন সব সময়, মনে থাকবে জানো, মনে থাকে জানো, যে কোনো সাবজেক্ট হন আপনি এই নিয়মটা ফলো করেন। ও দোকানদার চিনতো না, আপনার গেঞ্জি স্ক্রিনশট নিলাম, ওরে বাবার, আমার গেঞ্জি স্ক্রিনশট নিয়ে দোকানদারের দেখাই দিবে, দেখছি বুদ্ধি আছে। আচ্ছা দেখেন, এরপর আপনি মনে করেন প্রশ্নটা লিখবেন, কোন কারণে যদি প্রশ্নের ভূমিকা লেখেন, লিখতে পারেন, কোন প্রশ্ন যদি ভূমিকা লিখতে চান, আপনি ভূমিকা কথাটা এখানে লিখবেন। ব্লু কালার কলম দিয়ে আপনি কি লিখলেন? আমার এখানে ব্লু কালার কলম আছে, ব্লু ব্লু ব্লু, এই তো আছে, দেখি। আপনি যদি ভূমিকা কথাটা লেখেন, ভূমিকা, এই যে ভূমিকা, ভূমিকা লিখলেন, বাহ কত সুন্দর। এই ভূমিকা লেখা বা ভূমিকার সামনে আপনি লিখলেন, মনে করেন আপনি লিখলেন যে বাংলাদেশের দুর্নীতি নিয়ে আপনি একটা প্রশ্ন আসলো যে বাংলাদেশের দুর্নীতি, এই দুর্নীতি রোধে আমাদের কি কি করণীয়, দুর্নীতি কি, ঠিক আছে, এই নিয়ে কোনো যদি প্রশ্ন একটা দিল, যে কোনো সাবজেক্টে একটা দুর্নীতি নিয়ে দিল, আসলে আপনাকে এই ভূমিকা লিখলেন, যে আপনি লিখলেন দু বিসর্গ নীতি, কি লিখলেন? দু বিসর্গ যোগ নীতি সমান সমান কি? দুর্নীতি, দুর্নীতি, ঠিক আছে। এটি একটি, দাঁড়িয়ে দিয়ে লাগবেন কি? এটি একটি, এখান থেকে শুরু করেন, এটি একটি কি? এটি একটি কি? সন্ধি, বিসর্গ সন্ধি, এটি একটি বিসর্গ সন্ধি। যারা বাংলা ডিপার্টমেন্ট তাদের উদ্দেশ্যে বলছে, তারা লিখবেন এটি একটি বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ। প্রকৃতপক্ষে, অর্থাৎ এভাবে লিখতে হবে, প্রকৃতপক্ষে নীতি বিরোধী, নীতি বিরোধী যে কার্যকলাপ, প্রকৃতপক্ষে নীতি বিরোধী যে কার্যকলাপ কি, তাকেই বলে দুর্নীতি, তাকেই বলে কি? দুর্নীতি। এইরকম আর কি লেখা শুরু করেন ভূমিকা, এভাবে তো লেখা শুরু করেন, তাই না? এভাবে কিন্তু আপনি লেখা শুরু করেন, তবে বানান ভুল করা যাবে না। তা যে কোনো প্রশ্ন ভূমিকা আপনি লিখতে পারেন, এভাবে ভূমিকারে লিখলেন। এরপর যদি কোনো পয়েন্ট যদি আপনাকে লিখতে হয়, যদি আপনাকে কোনো প্রশ্নের যদি উত্তরের পয়েন্ট যদি আপনাকে লিখতে হয়, তখন আপনি পয়েন্ট দিয়ে লিখবেন। যদি আসতে পারে দুর্নীতি কেন হয়, দুর্নীতি 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 কেন হয়, এই ব্লু কালার দিয়ে লিখবেন। এরপরে সম্পর্কে কিছু লিখবেন। প্রত্যেকটা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করেন, প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে লেখার চেষ্টা করেন। যদি কোনো বিখ্যাত কোনো ব্যক্তির উক্তি দেওয়ার দরকার হয়, বিখ্যাত উক্তিটা ব্লু কালার কলম দিয়ে দেন, যাতে নজরে পড়ে, পরীক্ষকের কি নজরে পড়ে। স্যার সাইন পেন ব্যবহার করা যাবে না, সাইন পেন ব্যবহার করা যাবে না,
প্যারা করে লিখলে হবে না, প্যারা করে লিখলে হবে। আপনি যদি মনে করেন প্যারা করে উত্তরের ধরন বুঝতে হবে। আপনি যে প্যারা কইরা কইরা করে উত্তরগুলো লিখবেন, সেগুলা প্রশ্নের ধরন বুঝতে হবে। আপনি প্রশ্ন কি চেয়েছে, প্রশ্নে কি চেয়েছে ওইটার আলো কিন্তু আপনার উত্তরটা লিখতে হবে। ক্লিয়ার? দেখি 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 আর কি। সবার আগে ক বিভাগ থেকে একটি দিয়ে আবার খ বিভাগ থেকে দেয়া যাবে, দেয়া যাবে। তবে ভাই আপনি ধারাবাহিক ভাবে লেখেন সবচেয়ে ভালো। পিএসসি লিখিত পরীক্ষায় কিন্তু নতুন বলছে যে পিএসসি প্রশ্নগুলো ধারাবাহিক ভাবে লিখতে হবে। আপনি যদি চান ধারাবাহিক ভাবে উত্তরগুলো লিখেন, তাতে সুবিধা কি জানেন? যিনি পরীক্ষক খাতা দেখেন, তার খাতাটা দেখতে সুবিধা। ধারাবাহিক ভাবে যাতে আপনি প্রশ্নগুলো লেখেন, তার কি খাতা দেখার সুবিধা। এই জন্য পিএসসি কিন্তু নতুন নিয়ম করেছে যে পিএসসির অধীনে যে লিখিত পরীক্ষা হবে, এখন থেকে প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিক সিরিয়াল মেনটেন করতে হবে। ঠিক আছে? কিন্তু আপনার নিবন্ধন পরীক্ষা এরকম বলা নেই যে সিরিয়ালে সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে। আপনি যদি মনে করেন যে প্রথম উত্তরটা পারতেছেন না, তাহলে আপনি এটা লিখবেন কিভাবে? এক নং প্রশ্ন উত্তর আপনি ক বিভাগে আপনি পারতেই আছেন না কোনো প্রশ্ন উত্তর, তাহলে আপনি কি করবেন? আপনি দেখা গেল আপনি গ নাম্বার পারতেছেন, এখন আপনি পারেন না, ওইখানে কি বানাই লেখা শুরু করবেন? প্রথমে বানাই লেখার কোনো দরকার নেই। আপনি খ নাম্বারটা পারেন বা গ নাম্বারটা পারেন উত্তর, ওইটাই প্রথম লেখা শুরু করেন। তবে আমি সবাইকে অনুরোধ করব, চেষ্টা করেন প্রথম থেকেই লেখা, তাহলে নম্বরটা একটু বেশি পাবেন। ওকে স্যার, সিরিয়াল অনুযায়ী উত্তর দিতে হবে। উত্তরটা আমি বলে দিচ্ছি। স্যার, ব্যবসা শিক্ষা হলে ক্যালকুলেটর নেওয়া যাবে? ব্যবসা শিক্ষা হলে ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা, তাই আপনাকে যদি দিক নির্দেশনা দেয়া থাকে, আপনার প্রবেশপত্র একটা কিন্তু দিয়েছে, প্রবেশপত্রটা দিয়েছে আপনাকে প্রিন্ট আউট করা, ওইখানে কিন্তু সুন্দর মতো বিস্তারিত লেখা আছে যে আপনাকে ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা। ওটা ভালো করে পড়বেন। আচ্ছা, লিখছেন? এরপর দেখেন, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আর কোনো প্রশ্ন? আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন এরকম লিখবেন। ক বিভাগ আপনি লিখে পারবেন ক বিভাগ, ক এ টান দিয়া ক বিভাগ, অন্য ব্লু কালার ক বিভাগ একটা দাগ দিয়ে নেবেন। ক বিভাগের আন্ডার আপনি যে কোনো প্রশ্ন লিখবেন, তখন সুন্দর মতো প্রশ্ন করে লিখবেন। অবশ্যই যে মার্জিনটা থাকবে, মার্জিনের পাশ দিয়ে লেখা শুরু করবেন। এই মার্জিনের পাশ দিয়ে লেখা শুরু করবেন। ঠিক আছে? আপনার অনেক বড় আমার এই ক বিভাগটা এটার উপরে লিখেন না। ঠিক আছে? এই যে খাতার এখানে লিখবেন ক বিভাগ, ক বিভাগটা কিন্তু আপনি এখানে লিখবেন। ওকে? মার্জিনের নিচে লিখবেন, কখনো এটা মার্জিনের উপরে লেখা যাবে না। স্যার, সহকারী মৌলভী আরবি স্কুল পর্যায়ে কিছু বলেন। সহকারী মৌলভী আরবি, আপনারও আরবি সাবজেক্টে সেম জিনিস। আরবি সাবজেক্টে বলেন না, আপনার মৌলভী বানানটা ভুল। আপনি লিখছেন সহকারী আপনার সহকারী বানান ঠিক আছে, মৌলভী বানানটা ভুল। মৌলভী বানানটা কিন্তু এভাবে ভাইয়া, এটা আরবি শব্দ, মৌলভী বানানটা কিন্তু এটা, বানান ভুল করা যাবে না। প্রত্যেকের একই কথা বলছি ভাই। আপনি অনার্সের পরীক্ষা দিয়েছেন, এইচএসসি পরীক্ষা দিয়েছেন, যেভাবে লিখছেন এভাবে লেখেন ভাই। এটা লেখার আহামরি কোনো নিয়ম কিছুই না। স্যার, বাংলা নিয়ে বলেন। আচ্ছা, বলবো। খাতার পাশে রোল করা যাবে? খাতার পাশে রোল করা, কারণ খাতার পাশে আপনি কেন ই করবেন? আপনি খাতার পাশে কাটাকাটি করবেন কেন? আপনার যদি কোনো কিছু যদি কিছু রাফ করার দরকার হয়, ঠিক আছে, রাফ করার দরকার, এমন একটা পৃষ্ঠা রাখেন এই খাতার ভিতরে, যে আপনি যদি মনে করেন যে যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে থাকবেন, যে দুই একটা ম্যাথ আমি করে দেখি হয় কিনা, তারা খাতার ভিতরে এক্সট্রা শেষের দিকে কি করবেন, একদম খাতা দেবে শেষের পৃষ্ঠা আপনি রাফ করবেন। এরকম আপনি এখানে রাফ করে আবার কি করবেন, এখানে রাফ করে আবার কেটে দেন, রাফ করে কি কেটে দেন। যদি কারো কোনো কনফিউশন থাকে, একটা প্রশ্নের রাফ করার দরকার হয়, শেষের দিকে লেখেন, লেখে কেটে দেন, আবার রাফ করতে পারবেন। ক্লিয়ার? ওকে। ম্যানেজমেন্ট মিম বলছে। স্যার, ম্যানেজমেন্ট সাবজেক্ট কেন মিম? আমি কি তোমার ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়েছি? আমি তো কৌশল সম্পর্কে বলতে পারি। কি বলবি? পরীক্ষার খাতায় লেখার কৌশল বলতে পারি আমি, তাই না? আমি তো আর ম্যানেজমেন্টের প্রশ্ন নিয়ে আমি তো আর আলোচনা করতে পারবো যে ম্যানেজমেন্ট প্রজেক্ট কখন কতটুকু লিখবেন, এরকম তো আর না। বুঝছেন? যার যে সাবজেক্ট আছে, আপনি আবার বলে দিচ্ছি, আপনার সাবজেক্টে কয়টা প্রশ্ন লিখ চাইছে। আপনি তো জানেন যে কয়টা প্রশ্ন আসে আপনার সাবজেক্টে,
ভাই একটু এসি দাও না। ও বিদ্যুৎ নাই, আল্লাহ, আমি তো ভুলে গেছি। তার সেখানে কয়টা প্রশ্ন, আপনাকে দরজাটা খুলে দাও, কয়টা প্রশ্ন তোমাকে লিখতে হবে তুমি তো জানো। 3 ঘন্টার ভিতরে তুমি সময় বন্টন করে নাও, তারপর সুন্দর মতো করে সেগুলা সাজিয়ে সাজিয়ে লিখে ফেলো। এটা তো সহজ জিনিস। তবে একটা জিনিস দেখাই যে আমি, যে বাংলার ক্ষেত্রে যে জিনিসটা, বাংলা কই রাখলো পিডিএফ, বাংলাটা দাও, কোনটা রাখছো, নিচেটা। এই যে দেখেন, যদি আপনাদের অনেকেই বুঝে, যারা বাংলা ডিপার্টমেন্টে আছেন, একটু বাংলা নিয়ে একটু কথা বলি, একটু বাংলা নিয়ে একটু কথা বলি। এই যে দেখেন কত সুন্দর দেয়া আছে ভাব সম্প্রসারণ। বাংলা ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাকে কিন্তু একটা দরখাস্ত লিখতে হবে, চিঠি লেখা লাগবে, তারপর কি আপনার ভাব সম্প্রসারণ লেখা লাগবে, সারাংশ কিন্তু লেখা লাগবে, ঠিক আছে, ঐচ্ছিক বিষয়গুলা। আর বাংলার ভিতরে একটু খেয়াল করেন, যারা বিভিন্ন প্রশ্নগুলো আছে, গদ্য পদ্য থেকে যে প্রশ্নগুলো আসবে, এখানে ব্যাখ্যাগুলো সুন্দর মতো লিখবেন, ব্যাখ্যা। ছোট প্রশ্নটা ছোট প্রশ্ন লিখবেন, দেখবেন ছোট প্রশ্নের নম্বর কম, ওই নম্বর কম অনুযায়ী আপনি টাইম বরাদ্দ রাখবেন। ব্যাখ্যা, একটা ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যার জন্য একটু টাইম বরাদ্দ রাখবেন, কারণ ওর বেশি কিন্তু লেখা যাবে না। বড় প্রশ্নের জন্য বেশি টাইম রাখবেন। ছোট, আপনি একটা ছোট প্রশ্ন খুব ভালো পারেন, দেখা গেল ওই বড়, ওইটা বড় প্রশ্নে ছিল কিন্তু আসছে কোথায়, ছোট প্রশ্নে। এখন আপনি কি বড় প্রশ্ন স্টাইলে লিখবেন? না, আপনি দেখেন কোন মার্ক কত, পাশে লেখা মার্ক আছে 5, আপনি 5 মার্কের জন্য কি অনেক কিছু লিখবেন? না, টাইম বরাদ্দ, প্রত্যেকটা প্রশ্নের পাশে পরীক্ষার উপরে প্রশ্নপত্রে টাইম বরাদ্দ রাখেন, টাইম বরাদ্দ রেখে রেখে উত্তরগুলা করেন, ঠিক আছে। ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যা লিখবেন। ছোট প্রশ্ন, ছোট প্রশ্ন লিখবেন, বড় প্রশ্ন লিখতে বসে বড় প্রশ্ন লিখবেন। এবার ভাব সম্প্রসারণ লিখবেন। এখানে দেখেন ভাব সম্প্রসারণে যদি আপনাকে লিখতে হয়, অবশ্যই ভাব সম্প্রসারণ পেয়ারা দিয়ে লিখবেন, কোনো পয়েন্ট দেওয়া চলবে না ভাব সম্প্রসারণ। অনেক বাজারে গাইড বই দেখছি ভাব সম্প্রসারণ লেখা আছে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, ভাই এগুলো এখন আর চলে না, মার্কেটে খায় না। আপনি চাইলেও ভাব সম্প্রসারণে অনেক বেশি লাইন লিখতে পারবেন না। এখানে লেখাই আছে সর্বোচ্চ 40 লাইনের ভিতরে আপনাকে কি করতে হবে, 200 শব্দের মধ্যে 40 লাইন অতিরিক্ত লিখতে হবে, এর বেশি আপনি লিখতে পারবেন না। এখানে কিন্তু দেখা যায় ভাব সম্প্রসারণকে প্রধানত 3টি অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য। তার মানে আপনি যখন ভাব সম্প্রসারণ লিখতে যাবেন 3টা প্যারায় লিখবেন, মনে থাকে জানো। কিন্তু কোন মূল ভাব কথাটা লেখা যাবে না, সম্প্রসারিত ভাবে এই কথাটা লেখা যাবে না, মন্তব্য এই কথাটা লেখা যাবে না, ওই কথার ভিতরের জিনিসগুলাই শুধু লিখবেন। ক্লিয়ার? একটু দেখেন, ভাব সম্প্রসারণ আলাদা 3টি অনুচ্ছেদে উপস্থাপন করা যায়। ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয়, উদাহরণ দিতে হয়, তুলনা করতে হয়। কিন্তু মনে করেন একটা জিনিস আছে যে দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য, এই কথাটা তো একজনে বলছেন। এখন যে ওই ব্যক্তির নাম এখানে উল্লেখ করার দরকার নাই, যে বাক্যটি বা উক্তিটি করেছেন অমুক ব্যক্তি, এগুলো বলার কোনো দরকার নেই। মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থাকলে তাকে স্পষ্ট করতে হয়। ভাব, যেমন ওই মুখোশটা হলো স্টাইল আর স্টাইলটা হলো মুখশ্রী, এই ধরনের গুলা। ভাব সম্প্রসারণ করার সময় প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না। দেখছেন, আমি আগে বলেছি যে ভুলেও ভাব সম্প্রসারণ লেখার সময় ওই লাইনটা কে লিখছেন তা বলার দরকার নাই। যে যাম দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আশুগৃহে তা দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। আপনি এই ভাব সম্প্রসারণটা আসছে, আপনি ভাব সম্প্রসারণটা এটা আলোচ্য উক্তিটি লিখেছেন অমুক বিখ্যাত কবি, এগুলা লেখা যাবে না। এইখানে সবচেয়ে বড় যে পয়েন্টটা, কম বেশি 200 শব্দ অথবা অনধিক 20টি বাক্যের মধ্যে ভাব সম্প্রসারণ সীমিত রাখা উচিত। তার মানে 200 শব্দ, শব্দ কয়টা?
200, সরি আমি এখানে 40টা ওয়ার্ড বলছিলাম, আসলে 40 বাক্য না, 40টা শব্দের সারাংশ লিখতে হয়। এখানে কি বলছে, কম বেশি 200 শব্দ অথবা অনধিক 20টি বাক্য। আপনাকে বলেই দিছে আপনি 20টি বাক্যের উপরে লিখতে পারবেন না, এবং আপনি কম বেশি 200 শব্দের বেশি আপনি লিখতে পারবেন না ভাব সম্প্রসারণ। তা ভাব সম্প্রসারণের দৌড় দেখছেন কত লিখতে হবে? হ্যাঁ, পয়েন্টগুলা নীল কালি ব্যবহার করা যাবে, পয়েন্টগুলা নীল কালি ব্যবহার করা যাবে। এই যে দেখেন এখানে একটা আমি দেখাই দিই, শুধু অন্যায় যে করে অন্যায় যে সহায় তব ঘিনে যায় তিমুর সহায়, এই যে একটা ভাব সম্প্রসারণ দেখছেন। এখানে দেখেন এই একটা প্যারা প্যারা করে লিখছি, দেখছেন এই একটা প্যারা, এই একটা প্যারা, ঠিক আছে, এই যে আর একটা প্যারা, এই কিন্তু প্যারার যে মূল পয়েন্ট, মূল ভাব সম্প্রসারিত বা মন্তব্য, মন্তব্য কথাটা কিন্তু লেখে নাই। এই একটা দেখো, আপনি আচরি ধর্ম শিখাও অপরে, এই ধরনের ভাব সম্প্রসারণ গুলা বেশি আসে। দেখেন এই ভাব সম্প্রসারণ লেখা শুরু করছে, এই একটা প্যারা দিচ্ছে, দেখছেন একদম ক্লোজ ভাব সম্প্রসারণ লেখার পর কোলন চিহ্ন দিচ্ছেন। আপনি খালি এখানে লিখবেন এত নাম প্রশ্ন উত্তর, লেখার পরে এখানে ভাব সম্প্রসারণ লেখার পরে এই একটা প্যারা লিখলেন, তারপর এই হলো বড় প্যারাটা, মাঝখানে প্যারাটা লিখলেন, আবার শেষের প্যারাটা এই মন্তব্যটা। কিন্তু এখানে কিন্তু মন্তব্য লেখা নাই, লিখছে লেখেন নাই। এখানে কিন্তু দেখেন সম্প্রসারিত ভাব কিন্তু লেখে নাই, এখানে কিন্তু ভূমিকা কিন্তু লেখে নাই, মূল ভাব কিন্তু লেখে নাই। ক্লিয়ার? ভাব সম্প্রসারণ ক্লিয়ার? ওকে ওকে ওকে। যাই হোক, ভাব সম্প্রসারণ যদি পরীক্ষা আসে, এটা আমরা সিস্টেম আমি আপনাদেরকে দেখাই দিলাম, যাতে এই ভুলটা যাতে আপনাদের আর না হয়। অন্য কোনো সাবজেক্ট নিয়েও যদি কথা থাকে আমাকে বললেন, আমি জাস্ট যারা বাংলা দিবে। এই চিঠিপত্র লেখার ক্ষেত্রেও কিন্তু একটু নিয়ম আছে। আপনি ভংবাং বাজারে গাইড বই দেখে চিঠি লিখবেন তা কিন্তু চলবে না। এই জিনিসটা একটু দেখাই দিই। একটা চিঠি আমি যদি পরীক্ষা হলে আপনি চিঠি যদি লিখতে চান, তা চিঠিটা কিভাবে লিখবেন? এই দেখেন চিঠিটার ধরনটা দেখেন, কত সুন্দর একটা চিঠি, দেখেন সুন্দর একটা চিঠি দেখেন। স্যার ক বিভাগ যদি না লেখা লিখতে পারবেন, মার্জিন ছাড়া পেন্সিল না স্যার, হাত ঘড়ি ক্যালকুলেটর নিয়ে। আরে কেন হাত ঘড়ি নিবা? হাত ঘড়ি কোন কাজে লাগবে? আপনি কি নায়ক? আপনি কি নাকি দুষ্টু পিগিল গানের শুটিং করতে যাবেন, নায়কের সাথে ড্যান্স দিতে যাবেন পরীক্ষা? ঘড়ি নিবেন কেন? ঘড়ি ঘড়ি নিবেন কেন? আপনি আপনি খালি নিবেন একটা, আপনার একটা কি আপনার যে প্রবেশপত্রটা নিয়ে যাবেন, আপনি কলম নিয়ে যাবেন, স্কেল থাকলে স্কেল নিয়ে যাবেন, আর কি নিয়ে যাবেন? নিজের দেহটারে নিয়ে যাবেন, আর সাথে কি প্যান্ট নিয়ে যাবেন একটা, আর কি একটা শার্ট নিয়ে যাবেন, প্যান্ট নিয়ে যাবেন, শেষ। আর কি নিবেন? আর কিছুই নেওয়ার দরকার নাই। তার মাতার কাছে পুত্রের চিঠি, যার কাছে চিঠি লিখতে বলে, আপনার গার্লফ্রেন্ডের কাছে চিঠি লিখতে বললেও কোনো সমস্যা নাই, চিঠি এভাবেই লিখবেন। এই যে দেখেন চিঠি লেখার ধরন, এই পাশ দিয়ে কিন্তু আপনার মার্জিনটা আসবে পরীক্ষার হলে। পরীক্ষার হলে এই মার্জিনটা কোথা দিয়ে আসে? দেখেন এই পাশ দিয়ে কিন্তু, এখান দিয়ে কিন্তু আপনার মার্জিন, এখানে মার্জিনটা কিন্তু এদিক দিয়ে, একদম এদিক দিয়ে, এখান থেকে আপনার মার্জিনটা না, ঠিক আছে। আপনি এখানে কিন্তু লিখবেন এত নং প্রশ্নের উত্তরটা লিখবেন, এখানে এত নং প্রশ্নের উত্তর। দেখেন এখানে কি বলছে, 2 সেপ্টেম্বর 19 মতিঝিল ঢাকা। আপনি এখানে যেদিন পরীক্ষা দিবেন ওই তারিখটা লিখবেন। এখানে লেখার পরে কোনো কমা দিবেন না। বাজারে গাইড বই লেখা আছে যে 2 সেপ্টেম্বর, এখানে একটা কমা মারা আছে, এই কাজটা ভুলেও করবেন না। এখানে কোনো লেখার ক্ষেত্রে এখানে কোনো কমা ব্যবহার করা যাবে না। কিন্তু যে ছোট স্থান, মতিঝিল একটা ছোট স্থান, ঢাকা একটা বড় স্থান, এর আগে একটা কমা বসবে। আমি অনেকেরই দেখে আপনার এই কাজটা করেন যে আগে একটা তারিখ লেখেন, এখানে একটা কমা মারেন, এটা বাজারে গাইড বইয়ে দেওয়া, এটা একদম করা যাবে না। এবার দেখেন এখানে শ্রদ্ধা মা, আপনারা করেন কি বাজারে গাইড বই এখানে একটা কমা মারা আছে, কতক্ষণ আছে না? বাজারে গাইড বই কমা দেয়। এখানে ইংরেজিটাও কিন্তু সেম স্টাইলের, আপনি ভুলেও এখানে কোনো কমা ব্যবহার করতে পারবেন না। শ্রদ্ধা মা, এবার কি লিখবেন? শ্রদ্ধা বউ বলবেন, শ্রদ্ধা বউ বলবেন, বউর কাছে চিঠি লিখবেন, শ্রদ্ধা বউ বলবেন নাকি? কথা কন না কা? শ্রদ্ধা গার্লফ্রেন্ড এগুলো বলা যাবে না। আচ্ছা মা বাবার ক্ষেত্রে শ্রদ্ধা শব্দটা ব্যবহার করবেন। শ্রদ্ধা মা, কোনো কমা নাই।
আমার সালাম নিও, আশা করি ভালো আছো। তা দেখেন কত সুন্দর ভাষায় লিখছে, আমার সালাম নিও, কারণ আপনার মা, ঠিক আছে, আশা করি ভালো আছো। আর বন্ধুর ক্ষেত্রে কিন্তু এখানে তুই তুকারি শব্দ ব্যবহার করতে পারবেন। তুই কেমন আছিস, কারণ সে তোমার বন্ধু, সেখানে তুই তুকারি শব্দ ব্যবহার করা যাবে। কিন্তু মা বাবার ক্ষেত্রে তুই তুকারি কোনো শব্দ ব্যবহার করা যাবে না। দেখছেন, আমি নিরাপদে ছাত্রাবাসে পৌঁছে, যদিও আসার পথে বাড়ির কথা ভেবে আমার মন খারাপ লাগছিল। প্রতি বাড়ি থেকে আসার সময় আমার এরকম হয়। এসে জানতে পারলাম আগামী 10 নভেম্বর থেকে আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে, তাই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমার জন্য আশীর্বাদ করে। ছুটিতে বাড়ি গিয়ে লেখাপড়ায় খানিকটা সেট করেছিল, তাই এখন বেশি পরিশ্রম করে লেখাপড়ার সামনে ক্ষতি পুষিয়ে নিচ্ছি। মা, আমি তোমাকে আমার জীবনের লক্ষ্যের কথা জানিয়েছি, আমি সেই লক্ষ্য পূরণে যথেষ্ট চেষ্টা করবো, তোমাদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করবো। আসার সময় তোমার মেহরাব কিছুটা অসুস্থ দেখে এসেছি, মানে ছোট ভাই এখনো কেমন আছে জানিও। বাবাকে শরীরের প্রতি যত্ন নিতে বলো, আমার জন্য চিন্তা করো না, আমি এখন ভালো আছি। ইতি, ইতি কথাটা কোথায় লেখছে এটা দেখেন এখানে। আর আপনারা করেন কি গ্রাম্য স্টাইলে, এইখানে মারেন ইতি, এইখানে ইতি মারেন। এই ধরনের কীর্তিকলাপ করা যাবে না। এইখানে ভুলে ইতি লিখবেন, এগুলো মানদাতা আমলের স্টাইল। আপনার ইতি তোমার স্নেহের মাহের, এই কাজ ভুলেও করবে না। ইতিটা এখানে আপনার শেষ হয়ে গেছে, চিঠিটা লেখা যেখানে শেষ হবে দাড়ির পর এখানে ইতি, কোনো কমা দেয়া যাবে না। ইতি যেখানে শেষ হয়েছে এখান থেকে কোনো কমা দেয়া যাবে না। আর তোমার স্নেহের মাহির। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। এখন দেখেন, চিঠির একটা খাম অবশ্যই দিবেন, মায়ের কাছে চিঠি, এটাকে পাঠানো খাম, এখানে এরকম একটা চিঠি খাম আসবেন, এখানে লিখবেন ডাক টিকিট, এ পাশে একটা মাছ, এখানে লিখবেন প্রেরক, এ পাশে লিখবেন প্রাপক। কোনো কমা দেয়া চলবে না। প্রেরকের পর কোনো কমা নাই, প্রাকের পর কোনো কমা নাই, কোনো কমা থাকা যাবে না। এই যে মাহের আব্দুল্লাহ 24 আরামবাগ মতিঝিল ঢাকা, কোনো কমা নাই এখানে। ফারজানা রহমান প্রযত্নে দিয়ে এই দেখেন কোলন চিহ্ন, গ্রাম কোলন চিহ্ন, ডাকঘর কোলন চিহ্ন, উপজেলা কোলন চিহ্ন, জেলা কোলন চিহ্ন, প্রত্যেকটা পরে কোলন চিহ্ন। আপনাদের আন্ডা দেওয়ার দরকার নাই বিসর্গ, এই কোলন চিহ্ন দিয়ে লিখবেন। মাশাআল্লাহ, সেম নম্বর। ক্লিয়ার 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 কি ক্লিয়ার ক্লিয়ার স্যার। 19তম নিবন্ধনে কলেজে নিবন্ধনে ভর্তি হবো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন। লেখা আছে দেখছেন, ভর্তি সংক্রান্ত নম্বর দেয়া আছে। তাহলে একটা চিঠি কিভাবে লিখবেন সেটা আমি বলে দিচ্ছি। এরকম দেখেন, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানি বন্ধুকে চিঠি লেখো। দেখো সেম চিঠির একদম সেম। এই যে প্রিয় মতি, কোনো কমা নাই। এই যে 5 ফেব্রুয়ারি, এখানে কোনো কমা নাই, দেখছেন। আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করিস, তুই তুকারি, অনেকদিন হলো তোর কোনো চিঠি পাচ্ছি না, এইরকম সুন্দর মতো করে লিখে দেবে। ওকে, চিঠি নিয়ে আর কোনো কথা হবে না। আমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র, এইসব জিনিস পড়ে না। এইটা জিনিসটা একটু ধারণা থাকা দরকার। সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি, এই জিনিসটা আপনারা অনেকে ভুল করেন। স্যার, বাংলা চিঠি লেখার সময় উত্তরপত্রের বাম সাইডের উপরে এইভাবে এভাবে লিখবেন, এভাবে যেভাবে বলছি সেভাবেই লিখেন। স্যার, ইকোনমিক্স সাবজেক্ট কলেজ নিয়ে কিছু বলেন। বলছি তো স্যার, জেলা প্রশাসকের কাছে কোন আবেদন করতে গেলে কি শেষে খাম আঁকতে হবে? অবশ্যই খাম আসবেন, আসবেন না কেন? আপনি পত্রিকা লিখতে গেলে অবশ্যই খাম আঁকবেন। পত্রিকায় লেখা মানেই খাম। আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটা চিঠি পাঠাবেন, সেক্ষেত্রে আপনি একটা খাম ব্যবহার করবেন। আর খাম ব্যবহার করার দরকার হয় না কোথায়, আপনার সরাসরি অধ্যক্ষের কাছে যদি লেখেন সেক্ষেত্রে খাম ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে। প্রিন্সিপালের কাছে যদি লেখেন তাহলে সেখানে লেখার দরকার নাই, কিন্তু অন্য ক্ষেত্রে আপনাকে খাম দিতে হবে। সংবাদপত্রে কিভাবে লেখবেন দেখেন, এই যে দেখেন সংবাদপত্রে দেখেন, এই একটা স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। বলছে কি স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। আপনি কিন্তু চিঠিটা লিখতে হবে কার কাছে? সম্পাদকের বরাবর। এখানে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনি চিঠিটা লিখতেছেন না, কিন্তু তাকে কিন্তু মেনশন করতেছেন। চিঠিটা লিখতে হবে পত্রিকার সম্পাদকের কাছে। তারে যেটা লিখবেন ওইটা সে কাইটা রেখে দিবে।
মূল পয়েন্টটা সে পত্রিকায় ছাপাই দিবে। দেখেন এখানে কি লিখলো, 3রা জুন, এই যে 3 জুন 2021। আপনি এইটা লিখতে পারেন যেদিন পরীক্ষা দিবেন, 12ই জুলাই বা 13ই জুলাই লিখবেন 2024, এখানে লিখবেন। কোনো কমা হবে না, মাঝখানে কোনো ধরনের কোনো কমা হবে না, মনে থাকবে তো। কোনো ধরনের, স্যার নিবন্ধনে প্রশ্ন কি বিক্রয় হয়? আবেদ আলীর কাছে বিক্রয় হয়, আবেদ আলীর সাথে যোগাযোগ করো। দেখেন এখানে কি, এই যে দেখেন লেখার নিয়ম দেখেন, এটা কিন্তু এই পাশ দিয়ে কিন্তু মার্জিন, মার্জিন কিন্তু এটা না, এই পাশ দিয়ে আপনি মার্জিনে পাশ দিয়ে লিখবেন। এখানে লিখবেন এত নং প্রশ্নের উত্তর, এই কথাটা আবার লিখবেন না। এবার এখানে লিখবেন তারিখ, তারিখের পর কোনো কমা দিবেন না। সম্পাদক, সম্পাদক পর কোনো কমা দিবেন না, বাজারে গাইড বইয়ে কিন্তু কমা দেওয়া। সম্পাদক কোনো কমা দিবেন না। দৈনিক সমকাল, কোনো কমা হবে না। 137 তেজগাঁও শিল্প এলাকা ঢাকা, কোনো কমা হবে না। এই যে ঢাকা, এর দিয়ে এখানে একটা দাঁড়িয়ে দিতে পারে, না দিলেও চলবে, কোনো কিছু দেওয়ার দরকার নাই। এবার দেখেন বিষয়ের পর কোন চিহ্ন, ভুলেও বিসর্গ দিবেন না, এগুলোকে আপনাদের মুদ্রা দোষ। চিঠিপত্র, এখানে ইনভার্টেড কমা দেয়া আছে, কলামের প্রকাশের জন্য পত্র, এই উপরে ইনভার্টেড কমা দিয়ে দিবেন। চিঠিপত্র কলামের প্রকাশের জন্য পত্র, শেষ। মহোদয়, কোনো কমা হবে না। আপনার বহুল প্রচারিত দৈনিকের সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। এক লাইনের ভিতরে কথাটা লিখে ফেলবেন। এবার কি বিনীত, কোনো কমা হবে না, বাজারে গাইড বই কমা, বিনীত। জান্নাতুল মাওয়া, কোনো কমা নাই। জুলগাঁও শ্রীবর্দী শেরপুর, একটা ছোট গ্রাম, তার আগে কমা, উপজেলা, তার আগে কমা, শেরপুরের পর দাঁড়ি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? স্যার 19তম নিবন্ধন সার্কুলার কবে দিবে? এই রিটেন পরীক্ষার পরই, রিটেন পরীক্ষা শেষ হোক, রিটেন পরীক্ষার পরে আপনাদের সার্কুলারটা চলে আসবে, মনে থাকে জানো। সবুজ কালি ব্যবহার করা যাবে, যাবে যাবে, একটু খেয়াল করেন। দেখছেন কোথায় কমা ব্যবহার করবেন, এলো লেটেস্ট নিয়ম, বোর্ড বইয়ের নিয়ম এবং বাংলা একাডেমির নিয়ম। এই জিনিসটা কিন্তু আপনি সুন্দর মতো লিখবেন। আর দরখাস্ত লেখার সময় একটা জিনিস খেয়াল করবেন, এই পৃষ্ঠায় শুরু করবেন, এই পৃষ্ঠায় শুরু করবেন, আর এই পৃষ্ঠা শেষ করে দিবেন। এই পৃষ্ঠায় শুরু করবেন, এই পৃষ্ঠা শেষ করবেন, মনে থাকে জানো। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন, মূলত এই উপরের যে এটা আপনি পত্রিকায় লিখবেন, কিন্তু এইটা কিন্তু সে ছাপাবে না। মূল বিষয়টা এইটা নিচে দেখেন, এই যে জুলগাঁও স্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দিন। যে এলাকা চাইবে ওই এলাকা সম্পর্কে লিখবেন। এইটা লিখবেন ব্লু কালার কলম দিয়া। এটা কি দিয়ে লিখবেন? ব্লু কালার কলম দিয়ে লিখবেন। এইটা মাঝখানে লিখবেন, একদম ব্লু কালার কলম দিয়ে লিখবেন। স্যার কমেন্টে কেউ বাজে কিছু লিখতেছে, কই স্যার আমার শারীরিক শিক্ষায় কি চিঠি আসবে না? 329 কোড নিয়ে বলেন, আপনি কিভাবে ঠকলেন বলেন, ফাজলামো করেন কি? আচ্ছা খেয়াল করেন বাজে ভাই, একটা জিনিস কি শুনেন, আপনি যদি এখানে কোরআনের কথাও বলেন, তারপর দেখবেন দুই একজন থাকবে। এই ভাই সমাজে ভালো মন্দ খারাপ মানুষ না থাকলে ভালো কোনোদিনও কদর হবে না। আপনি দেখবেন আপনার সব সময় দেন প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় চোর, বাটপার, ছেঁচড়া এটা থাকবে। আপনি ভালো করেন এটা কেউ চাইবে না। আপনি বাজার থেকে একটা, গ্রাম থেকে একটা ভালো একটা ইলিশ মাছ কিনলেন, ওইটা আরেকজনের সহ্য হইবে না। কোন ইলিশ মাছটা কিনলো কি দিয়ে, আপনি ভালোটা ড্রেস পরবেন, তাও আরেকজনের সহ্য হবে না। এরকম সমাজে মানুষ থাকবেই, এটা কোনো ব্যাপার না ভাইয়া। তো এখানে মনে করেন সবাই কি ভালো, আমি চাই না যে আমার এখানে সবাই লেখো নাসির স্যার হিরো, নাসির স্যার অমুক, তার চেহারা সুন্দর, এই সেই, পড়ায় ভালো, এগুলো করে লাভ নাই। এরকম চোর বাটপার পেজে থাকবে, এগুলো না থাকলে বাংলাদেশ টিকতো না, পৃথিবী টিকতো না, এগুলো থাকবেই। ক্লিয়ার? শোনেন, যারা বাজে কমেন্ট করে না, কিছু ছেঁচড়া আছে না, এদের জীবনও হইব না চাকরি, এদের বউ থাকবে না জীবনও, ঠিক আছে? এরা ছেঁচড়া, আজীবন ছেঁচড়া। ওদের বউ দেখবেন পরকিয়া পড়বে, ওদের বউ থাকে না এসব মানুষের কাছে। আচ্ছা লিখছেন? তা দেখেন, এই যে দেখেন, এটা সুন্দর মতো করে একটা লিখবেন একেবারে। অর্থাৎ আপনি যে এলাকাটা সম্পর্কে লিখলেন
ওই এলাকাটা সম্পর্কে বিস্তারিত লিখবেন। দেখছেন এখানে একটা দাঁড়িয়ে দিল, আবার এলাকাবাসীর দাবি, কত সুন্দর লিখছে। এই জিনিসগুলো আপনি কই পাবেন? নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই। এই বইটা যদি আপনার কাছে না থাকে, আপনি গুগলে ঢুকে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইটা ডাউনলোড দেন। ডাউনলোড দিলে আপডেট কিভাবে লিখতে হয় এভাবে পাবেন। দেখছেন এই যে লেখার পরে আবার লিখছে কি জান্নাতুল মাওয়া জুলগাসল, আবার লিখছে। ক্লিয়ার? এরকম আসতে পারে সড়ক দুর্ঘটনা প্রতিকার দানে পত্রিকা উপযোগী চিঠি, সেম নিয়ম সেম নিয়ম সেম নিয়ম। সড়ক দুর্ঘটনা অবস্থান চাই, সেম নিয়ম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্যার এই পিডিএফটা দিবেন। স্যার ভালো জামাই থাকলেও কেউ সহ্য করে না। হ্যাঁ, এই যে অনুষদ জানাতে গেলে স্যার ভালো জামাই ভালো বউ থাকলো কারো সহ্য না, শালাই বউটা পাইলে কই আমাকে ও জামাইটা কেমন এরা সহ্য হয় না, এরা থাকবেই ভাই থাকবে। আপনি একটা ভালো চাকরি করেন, এটাও কারো সহ্য হবে। আপনি ভালোটা শাড়ি পরছেন, এটাও কারো সহ্য হবে না। এ শেষরা প্রত্যেক জায়গায় আছে। স্যার এই পিডিএফটা দিবেন, আসার চেষ্টা করবো। পিডিএফটা যদি কারো লাগে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এখন আমি আপনাদেরকে বলি অন্যান্য ক্ষেত্রে চাকরি পরীক্ষা যার যে সাবজেক্ট সবার উদ্দেশ্যই কিন্তু আমি একটা কথা বলছি যে আপনারা একটা কাজ করবেন, পরীক্ষার হলে এখন স্থির থাকেন, শুধু জাস্ট রিভাইজ দেন। এটা কিন্তু লিখিত পরীক্ষা, এটা প্রিলি না যে পরীক্ষার আগের দিন রাইতে পড়া যাবে না, এই মোটিভেশন কিন্তু নেওয়া যাবে না কারোর কাছ থেকে। ফেসবুকে অনেক মোটিভেশন স্পিকার আছিল, অনেক বড় বড় নাম করা ক্যাডার আছিল, এখন আর দেয় না ফেসবুকে। এই যে চোর ধরা পড়তেছে এখনো সে ফেসবুকে তারা নাই। এখন একটা কথা বলি, মোটিভেশন স্পিকার হওয়ার আপনার দরকার নাই। সুন্দর একটা কথা বলি, আপনি যে সাবজেক্টের হন না কেন ওই দয়া করে ওই সাবজেক্ট আপনি পড়েন। আগামীকাল যাদের পরীক্ষা আছে আপনি রাত পর্যন্ত পড়েন, কোনো সমস্যা নেই। আপনি একটা প্রশ্ন যদি কমন পড়লে সমস্যা কোথায়? আমরা যে আপনাদের সাজেশন দিয়েছি, আপনি যে যেথায় ভর্তি ছিলেন, যে গাইড বই পড়ছেন, কোনো সমস্যা নাই। তারা কি করবেন, যে কয়টা প্রশ্ন পড়ছেন সাজায় রাখছেন, ওই প্রশ্নগুলো বারবার রিভাইজ দেন, পয়েন্টগুলো লিখে রাখেন, পয়েন্টগুলো লিখে রাখেন। কারণ ওই পয়েন্টগুলো দিয়েই আপনি কয়েকটা প্রশ্ন ধুমতারাক্কা লিখে আসতে পারবেন। এজন্য বলি ভাইয়া, যে কয়টা প্রশ্ন পড়ছেন পড়েন, এখন যদি হাতে সময় নাই ওই প্রশ্নগুলো বারবার আবার রিপিট দেন, ভালো করে পড়েন। সমস্যা কোথায়? এটা তো লিখিত পরীক্ষা, আপনি পড়ে গেলে তো কমন পড়বে। এটা প্রিলি পরীক্ষা না যে আপনি পরীক্ষার আগের দিন রাতে পড়বে সেটা কমন পড়বে না, আপনার কমন পড়বে। এখন আপনি জাস্ট কি করবেন, রাত 10টা 11টার ভিতরে ঘুমাই পড়বেন এবং 10টা 11টার ভিতরে ঘুমাই পড়বেন। কিন্তু এখন থেকে আপনি কি করবেন, সুন্দর মতো খালি রিভাইজ দেন, খালি রিভাইজ দেন, আর কোনো কিছু লাগবে না। স্যার আবেদন পত্রটা দেখাই দিয়ে, আবেদন পত্র তো দেখাই দিলে। আচ্ছা দিতেছি। স্যার কৃত প্রত্যয় কি টিক ইউজ করতে হবে? স্যার কৃত প্রত্যয় কি? হ্যাঁ দিয়েন দিয়েন দিয়ে দুই স্টাইলে দিয়ে দিন। স্যার সমাজ বিজ্ঞান বিষয়ে কয়টা করে পয়েন্ট দিতে হবে? ফ্রেন্ড সমাজ বিজ্ঞানে বলছি পয়েন্ট কথা বলি নাই, সমাজ বিজ্ঞানে 10টা প্রশ্ন লিখতে হবে। তা 10টা পৃষ্ঠা সামাজিক বিজ্ঞান 10টা প্রশ্ন যদি লিখতে হয়, সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্নের টাইম বরাদ্দ আছে রে ভাইয়া। ওই টাইম অনুযায়ী আপনি প্রশ্ন উত্তর গুলো লিখবেন, টাইম বরাদ্দ। বললামই তো যে কোনো বড় প্রশ্ন আহামরি লেখার দরকার, সব সময় পাবেন 3 ঘন্টা। 3 ঘন্টা আর কি করবেন আপনি? আবার আবার যাদের হাত স্পিড বেশি চলে সে বড় করে লেখেন। এটা এক একজন ব্যক্তির উপর ডিপেন্ড করে। মানপত্র এটা পড়ার দরকার নাই, অভিনন্দন পত্র দরকার নাই, আবেদন পত্র। একজনে জানতে চায় স্যার আবেদন পত্র কিভাবে লিখতে হয়। এই যে দেখেন আবেদন পত্র, এই যে দেখেন এখানে অনেকগুলো আবেদন পত্র আছে সুন্দর মতো। দেখেন একটা আবেদন পত্র, একটু ডকুমেন্টস দেখাই দিই আমি। পাঠাগার স্থাপনের জন্য আবেদন। দেখেন এই যে দেখেন তারিখ লিখছেন, প্রথম তারিখ লিখবেন, যেদিন পরীক্ষা দিবেন ওই দিন তারিখ লিখবেন। হ্যাঁ খাম কিন্তু রাখতে হবে। স্যার এখানে দেখছেন এখানে কিন্তু কোনো কমা নাই, চেয়ারম্যান কোনো কমা নাই। এই যে ইউনিয়ন পরিষদ লিখলেন, বরগুনা সদর বরগুনা, কোনো কমা নাই। পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এখানে কিন্তু বিষয় কি কোলন চিহ্ন। মহোদয় কোনো কমা নাই, সুন্দর মতো লিখছে। দেখছেন বিনীত কোনো কমা নাই। এই যে এত ইউনিয়নের পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান, এই এত ডাকঘর এত,
এখানে মোহাম্মদ বানানটা ভুল, মোহাম্মদ বানানে কিন্তু কোনো বিসর্গ হবে না, ডট চিহ্ন। স্যার প্লিজ রিপ্লাই দেন, বলছি শারীরিক শিক্ষা কি চিঠি দিতে হয়? না 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 না, স্যার মনে হয় বাস্তবে ক্লাস হয়। আচ্ছা, সবুজ কলম দিয়ে এবার আপনাদের কিছু পয়েন্ট আমি কমেন্ট গুলো জানবো। বাংলা নিয়ে আর কথা হবে না, আপনারা বাংলা সাবজেক্টে আবার বলি, যারা স্কুল পর্যায়ে একেবারে টুতে আছেন, যারা 50 নম্বরে যারা বাংলা পরীক্ষা দিবেন, 50 নম্বরে যারা ইংরেজি পরীক্ষা দিবেন, যেভাবে আপনার প্রশ্নের উত্তরগুলো আছে সেভাবে লিখে দিবেন। ইংরেজি লেখার সময় আপনি উত্তরগুলো যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, প্রিপোজিশন বসাতে বলে, এই জিনিসগুলো যখন বসাতে বলবে এগুলো খুব সাবধান। এ নিয়ে রাতে আমরা আরো একটা বিস্তারিত লাইভে আসবো আপনাদেরকে, যে আমরা অন্য অন্য সাবজেক্ট গুলাকে কিভাবে লিখবেন, এর কয়েকটা সাবজেক্ট আলোচিত, কয়েকটা সাবজেক্ট নিয়ে আমি আরো বিস্তারিত আপনাদের সামনে পেশ করবো যে কিভাবে লিখবেন। ঠিক আছে, 50 নম্বরে বাংলা শর্ট শর্ট প্রশ্ন আসবে, শর্ট শর্ট উত্তর দিয়ে আসবেন, মূল প্রশ্নের উত্তর উঠানোর কোনো দরকার নেই। ইংরেজিতে 50, বাংলায় 50, অর্থাৎ আপনি বাংলা লিখতে যায় ইংরেজি লিখলে না তা কিন্তু হবে না, উভয় উত্তর কিন্তু আপনাকে লিখে আসতে হবে, 50 50 100। স্যার 15 নম্বরের প্রশ্নের জন্য কত পেজ লিখলে ভালো হয়? একটা চমৎকার একটা প্রশ্ন বল স্যার, 15 নম্বরের জন্য কিন্তু আপনার বেশি লিখতে হবে, কিন্তু আপনাকে একটু টাইম এর দিকে খেয়াল রাখতে, অর্থাৎ আপনি কি আধা ঘন্টা সময় পাবেন, এটাকে ভাবে আপনি কি আধা ঘন্টা পাবেন নাকি 20 মিনিট পাবেন। যদি মনে করেন আপনি 20 মিনিট টাইম পাইলেন একটা 15 নম্বরের প্রশ্ন উত্তর লেখার জন্য, তা 20 মিনিটের মধ্যে আপনি কি করবেন, ধুমতারাকায় কিন্তু 20 মিনিটে লিখে ফেলতে হবে। অর্থাৎ আপনি তখন দেখবেন কত পৃষ্ঠায় যাবে এরকম না, একটা প্রশ্নের ধরনের একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, তবে আপনি 20 মিনিট টাইম হাতে রেখে একটা প্রশ্নের উত্তর লিখে যান, যতদূর যায় যতদূর যায়, তবে মূল জিনিস যেন বাদ না যায়। আজাইরা জিনিস লিখবেন না, ভিতরে একটা পয়েন্ট লিখলে পয়েন্টের ভিতরে অনেক আজাইরা জিনিস লিখতেছেন, এই ধরনের জিনিস কখনোই লিখবেন না, কারণ যিনি পরীক্ষক খাতা উনি খালি পয়েন্ট গুলো দেখেন। হ্যাঁ 25 মিনিট, আরে ভাই 5 মিনিট ধরেন না, 25 মিনিট পাইতেন না, এর আগে আগে ওই তো ভরাট করতে করতে অনেক টাইম কিলিং করে ফেলবেন। স্যার ম্যাথে সাজেশন, স্যার স্কুল 2 এ মিনিমাম সেট মার্ক কত? স্কুল 2 এ মিনিমাম সেট মার্ক কোনো কথা নাই, আপনি সব উত্তর করে আসবেন, আপনি যা পান পরের ব্যাপার, আপনি নিরাপদের মার্ক কি এটা কোনো কথা? আপনি প্রশ্ন কমন করবে 100 নম্বর অ্যান্সার করে চলে আসবেন, যা পারবেন ধুমায় লিখে আসবেন, কোন পরীক্ষার খাতা কোন রাইখে আসা চলবে না, সাদা সব লিখে আসবেন। 10 নম্বরের জন্য বাংলায় কয়টি পয়েন্ট বা কয় লাইন লিখবো? 10 নম্বরের জন্য বাংলায় কয়টি পয়েন্ট? 10 নম্বরের জন্য চমৎকার একটা কথা, আপনি প্রশ্নের ধরন বুঝেন না ভাইয়া, প্রশ্নের ধরন চাইছে কি সেই অনুযায়ী তো আপনি পয়েন্ট করা লিখবেন। আপনি 10টার জন্য আপনি মনে করেন 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট, 8টা পয়েন্টও লিখতে পারেন, ওই পোস্টের আলোকে, পোস্টের আলোকে আপনি 8টা 10টা পয়েন্ট আপনি লিখে ফেলতে পারেন। 10টার জন্য ধরে নেন একটা 10টাই পয়েন্ট লেখেন, 10টা পয়েন্ট লিখে লিখে যান। আগে প্রশ্ন লেখার আগে আপনি পয়েন্ট গুলো আগে পাশে আইডেন্টিফাই করে একটা খাতায় লেখেন, তাহলে টাস টাস লিখতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। স্যার বৃত্ত ভরাট করতে মার্জিন টানতে পরীক্ষা শুরুর আগে খাতা দিবে না? হ্যাঁ দিবে, আগে তো ঢুকবে, দিবে দিবে দিবে, দিবে না কেন, আগেই তো দেয়, পরীক্ষা শুরুর আগেই খাতা, ওই যে বৃত্ত ভরাট করতে সময় দেয়, ওই যে এগুলো তো পরীক্ষার আগেই শুরু হবে, মূল টাইম থেকে আপনার 15 মিনিট আগেই দিবে খাতা। স্যার প্যারাগ্রাফ 10 মার্কের জন্য কত পেজ লিখবো? প্যারাগ্রাফ 10 মার্কের জন্য অবশ্যই 1 পৃষ্ঠায় পেটুপি লিখবেন, আপনি এই পৃষ্ঠা আর এই পৃষ্ঠার অর্ধেক লিখলেও চলবে। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ 1 পৃষ্ঠা লিখলেও হবে, আর 1 পৃষ্ঠা লেখার পরে এত অর্ধেক লিখবেন, এটা হলো প্যারাগ্রাফ। 1 পৃষ্ঠা আর 1 পৃষ্ঠা অর্ধেক, এটা হলো প্যারাগ্রাফ। ভাব সম্প্রসারণের ক্ষেত্র সেম, প্যারাগ্রাফের ক্ষেত্র সেম। আর প্রশ্ন, আর কোন প্রশ্ন? স্কুল 2 এর বাংলা কি সাজেশন থেকে কমন? হ্যাঁ আমি তো বাংলা সাজেশন দিছি, ওর বাইরে আসতো না,
স্কুল 2 এর বাংলাতে 50 নম্বরে 50ই কমন, ওর মিস হবে না, মিস হবে না। স্যার ম্যাথ সাজেশন থেকে কি কমন পড়বে? অবশ্যই পড়বে। ম্যাথ সাজেশন কমন পড়বে, ম্যাথ স্যার যে আপনাদের পড়েছে সাজেশন থেকে যা দিছে ওগুলোই পড়ো। ম্যাথ একটা কঠিন সাবজেক্ট, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যারা পড়াশোনা তারা তো ফেল করে অধিকাংশ। আমি ঢাকা ইউনিভার্সিটি দেখেছি, আমার অনেক জুনিয়র ছোট ভাইরা দেখেছি অনেক ফেল করে। ম্যাথ অনেক কঠিন সাবজেক্ট, বেশি করার দরকার নাই, পরীক্ষা একটাও পারবো না, লাভ নাই কোনো। স্যার এখন কি 5 নম্বর বা কত টানতে হবে এরকম দরকার নাই, ধুয়ে লিখে যাবেন। স্যার ইংলিশ নিয়ে কিছু বলে, স্যার ব্লু পেন ইউজ করা যাবে? যাবে যাবে যাবে। কোন কালারিং পেন ইউজ করব? অবশ্যই পয়েন্ট গুলা ব্লু কালার ব্যবহার করবেন। আর ধুমাইয়া লেখার ক্ষেত্রে কালো, ধুমাইয়া লেখার ক্ষেত্রে কালো। বাংলাতে কি পয়েন্ট না লিখলে হবে? প্যান লিখবে না কেন বাংলায়? বাংলায় পয়েন্ট লেখার মতো চমৎকার জায়গা আছে, প্রত্যেকটা প্রশ্নের পয়েন্ট লেখা যায়। পয়েন্ট ছাড়া কেউ লিখবে না। ইকোনমিক্স লিখো, রাষ্ট্রবিজ্ঞান লেখো, ফিজিক্স কেমিস্ট্রি বাইরে যে যে সাবজেক্ট লেখেন প্রত্যেকের সাবজেক্টে কি আছে, প্রত্যেক সাবজেক্টই পয়েন্ট লেখা যায়। যত পয়েন্ট ব্যবহার করবেন নম্বরটা তত ভালো পাবেন, পয়েন্ট যত লিখবেন নম্বর তত ভালো পাবেন। ওকে, আচ্ছা দেখি 5 নম্বরের জন্য কত পয়েন্ট লিখতে হবে? 5 নম্বরের জন্য 1 পৃষ্ঠা। 5 নম্বর উত্তরের জন্য খেয়াল করেন, 5 নম্বর উত্তর আসে প্রশ্ন ধরন। 5 নম্বরের জন্য 1 পৃষ্ঠা উত্তর লিখবেন। 1 পৃষ্ঠা কম লিখলে হবে, 1 পৃষ্ঠা লিখবেন। 5 নম্বরের প্রশ্ন উত্তরের জন্য 1 পৃষ্ঠা। স্যার কৃষি শিক্ষা সম্পর্কে কিছু সাজেশন জানতে চাই। স্যার আসসালামু স্যার ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজির উপর একটা ক্লাস নেওয়া সম্ভব হলে দিয়ে আশা দিয়ে দিব স্যার। স্কুলে আপনাদের সাজান দিয়েছিলেন সেটা কমন পড়বে কি করবে? স্যার বাংলা রচনা নিয়ে কিছু বলেন। শাহানাজ লিজা তিনি বলেন স্যার বাংলা রচনা নিয়ে কিছু কথা বলতে। অবশ্যই রচনা সবার শেষে লিখবা, রচনা 5 পেজ 6 পেজ যা পারো ধুমাইয়া লিখবা সবার শেষে, কিন্তু অবশ্যই পয়েন্ট ব্যবহার করবা রচনা লেখার ক্ষেত্রে। মনে করো পদ্মা সেতু সম্পর্কে আসবে, স্মার্ট বাংলাদেশ আমি লিখে দিলাম, স্মার্ট বাংলাদেশ এটা আসবে, স্মার্ট বাংলাদেশ এটা আসবে আসবে আসবে। কথাটা কানের ভিতর নিয়ে রাখেন, যারা বাংলা পরীক্ষা দিবা, যারা রচনা পড়বা, স্মার্ট বাংলাদেশ আসবে আসবে আসবে। দ্বিতীয় প্রশ্ন কি? পদ্মা সেতু। তৃতীয় প্রশ্ন কি? মুজিব বর্ষ। 3টা রচনা বলে দিলাম, ফাঁস করে দিলাম, ঠিক আছে, প্রশ্ন ফাঁস করে দিলাম। স্মার্ট বাংলাদেশ আসবেই। স্মার্ট বাংলাদেশ একদম সুন্দর পয়েন্ট পেল। কোন কোন ক্ষেত্রে স্মার্ট? কৃষি ক্ষেত্রে স্মার্ট, একটা পয়েন্ট পাইলে একটা পয়েন্ট ব্যবহার করবেন, ঠিক আছে না? কৃষি ক্ষেত্রে স্মার্ট, ঠিক আছে না? প্রযুক্তি খাতে স্মার্ট এর লিখবেন। যোগাযোগের ক্ষেত্রে স্মার্ট, এরকম পয়েন্ট গুলা ধুমাইয়া লিখবেন। আগে পয়েন্ট গুলা লিখা ধুমতারাক্কা লিখতে থাকবেন। অবশ্যই অর্থনৈতিক সমীক্ষা টাচ করবেন। এই যে অর্থনৈতিক সমীক্ষা আছে না, এটার আলোকে স্মার্ট বাংলাদেশ, এটার আলোকে মেট্রো রেল, এটার আলোকে পদ্মা সেতু, এগুলা লিখবেন। অবশ্যই অর্থনৈতিক সমীক্ষা থেকে কি দিবেন, একটু অর্থনৈতিক সমীক্ষা থেকে পয়েন্ট গুলা দিয়ে দিবেন, ঠিক আছে? স্মার্ট বাংলাদেশ লিখে রাখেন, আসবেই। হ্যাঁ, ভূমিকা উপসংহার লিখবে। স্যার অতিরিক্ত খাতা নিলে কি করতে হবে? অতিরিক্ত খাতা চাইবেন, আমার একটা খাতা দেন, দিবে। ওই বৃত্ত যে কটা লুস নিবেন ওই কটা লুসের জন্য আবার খাতায় সাইন করে আসতে হবে, বৃত্ত ভরাট করে আসতে হবে। ওই বৃত্তটা ভরাট করবেন, যদি একটা নেন তাহলে একটা নিলে একটা বৃত্ত ভরাট করবেন, 2টা নিলে 2টা বৃত্ত ভরাট করবেন। ওটা সহজ, পরীক্ষা হলে স্যারে বলে দিবে। স্যার 329 কোড নিয়ে কিছু বলে। স্যার আবেদনপত্র লাইন টানা পেজ লেখা যাবে? আবেদনপত্রে লাইন টানা পেজে হ্যাঁ লিখবেন, লাইন টানা পেজে, সমস্যা কি? কোনো সমস্যা নাই। অতিরিক্ত খাতা নিলে কি করতে হবে? স্যারের কাছে চাইবেন, ম্যাডামের কাছে চাইবেন, দিয়ে দিবে। ওয়াজ ব্যবহার করা যাবে না? ওয়াজ ব্যবহার করা যাবে না, পরীক্ষার হলেই ওয়াজ থাকবে। স্যার এখানে কি 5 নম্বর বা কতটা আনতে পারে এমন কোন বিষয়? ওগুলো দরকার নাই, তোমার পরীক্ষা দিবে 5 নম্বর নিয়ে টানাটানি করবে, তুমি চান্স পাবা। কিসের 5 নম্বর লিখিত পরীক্ষা? আবার দুমতার কাজ লেগে লেখো, যারা ভালো লিখবে তারাই পরীক্ষা টিকবে, এখানে কোনো 5 নম্বর দরকার নেই।
আপনার কথা শুনে আমার ছেলে হাসতে হাসতে শেষ। ইংলিশ নিয়ে বলে স্যার বাংলা সাজেশনটা কই পাবো? বাংলা সাজেশনটা এখন আর সাজেশন পড়ে লাভ আছে, সবই তো দিয়ে দিছি। আর কোনো প্রশ্ন আছে দেখি? স্যার আবেদন পত্র কি এক পাতা লিখতে হবে? আবেদন পত্রে এক পাতা লিখতে হবে এমন কোনো নিয়ম নাই, তবে এক পাতা লেখা ভালো। লেখা বলো, আমি আবার বলেছি আবেদন পত্রে এই পৃষ্ঠায় লিখবেন, এই পৃষ্ঠা শেষ করবেন। আর কোনো প্রশ্ন? বিদ্যুৎ নাই, দেখছেন অন্ধকারে আপনাদের ক্লাস নিতেছি। বিদ্যুৎ নাই, গরমের ভিতরে ক্লাস নিতেছি। দেখি 5 মার্কের জন্য কয়টা পয়েন্ট দিব? 5 মার্কের জন্য বললাম তো 4টা পয়েন্ট দেন সর্বনিম্ন। 5 মার্কের জন্য 4টা পয়েন্ট দিয়ে লেখেন। পয়েন্ট দিয়ে সবসময় লিখবেন, প্যারা করে লিখবেন, এগুলো নম্বর পাওয়া যায় বেশি। স্যার আগে খ বিভাগ লিখলে হবে? কোনো সমস্যা নাই, আপনি যদি ক বিভাগ নাই পারেন খ বিভাগ দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নাই। স্যার আইসিটি তে ক্যালকুলেটর নেওয়া যাবে? আপনার আইসিটি তে ক্যালকুলেটর নিয়ে যান, যদি ব্যবহার করতে দেয় ভালো, না ব্যবহার করতে দিলে ফালাই দিবেন, সমস্যা নিয়ে যান। স্যার স্মার্ট বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ কি সেম? হ্যাঁ, এক না পিঙ্কি দাস বেবি, এটা এক না। স্মার্ট বাংলাদেশ ইংরেজিতে যারা পরীক্ষা দিবা, স্মার্ট বাংলাদেশ আমি লিখে দিলাম, আপনাদের লিখে দিলাম, এটা পরীক্ষা হলে মনে রাখেন, যারা ইংলিশে পরীক্ষা দিবেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্মার্ট বাংলাদেশ ইংরেজিতে এই এসে আসবে, এই এসেটা আসবে, বাংলায় দিয়ে দিবে কি জানেন? এটা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এটা আসবে, এটা বাংলায় রচনা আসবে, এটা ইংরেজিতে আসবে। জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর ভূমিকা, বাংলাদেশের যোগাযোগ ক্ষেত্রে এক বৈপ্লবী পরিবর্তন এনেছে পদ্মা সেতু। এই দুইটা প্রশ্ন ভালো করে পড়ে রাখবেন। পদ্মা সেতু ইংরেজি, পদ্মা সেতু ইংরেজি বাংলা উভয়ের ক্ষেত্রে বলে দিলাম। পদ্মা সেতু, জাতীয় উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা, যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে পদ্মা সেতু, জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর ভূমিকা, এটা আসবে। কোথায় আসবে জানেন? বাংলাতেও আসবে, ইংরেজিতেও আসবে। স্মার্ট বাংলাদেশ ইংরেজিতেও, যারা ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন এটাও আসবে, স্মার্ট বাংলাদেশ বাংলায় আসবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্যার ইংলিশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কসে শুধু অ্যান্সার লিখে দেব। হ্যাঁ, আপনি ইংরেজিতে যারা পরীক্ষা দেবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে শুধু অ্যান্সার লিখে দেন, আপনি টাইম কিলিং করবেন না। আপনি মনে করেন আর্টিকেল বসাইতে বলছে, আপনি আর্টিকেল কি করলেন, পুরো বাক্য লেখার দরকার নাই। অনেকে ভুল কাজটা করেন পরীক্ষা হলে, কি করেন, যা আমি পারি, কি সুন্দর, এগুলো আবার উঠায় মাঝখানে মাঝখানে বসাই দেয়। এইসব করা যাবে না, আপনি টাইম পাবেন না পরীক্ষার হলে। তার চেয়ে বলুন সব এস এর পিছনে টাইম ব্যয় করেন, এসে লেখেন 5-6 পৃষ্ঠা। এর জন্য সবাইকে বলি যে অবশ্যই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এগুলা চাপবে, এগুলা খালি উত্তরটা লিখে দেবে, অ্যান্সার এত, উত্তর এত, শেষ। স্যার বৃত্ত ভরাট করার নিয়মটা আর একবার বলেন। বৃত্ত ভরাট করার নিয়ম এখন আর কইতাম না। আর কি? স্যার ইংলিশ প্যারাগ্রাফ স্কুলে কোনগুলা পড়বো? এটা তো সাজেশনে দেওয়া হয়েছে আমাদের, স্কুলে প্যারাগ্রাফ যেগুলো, এই স্মার্ট বাংলাদেশ এটা প্যারাগ্রাফও আসতে পারে, স্মার্ট বাংলাদেশ প্যারাগ্রাফও আসতে পারে। আমরা পোস্ট করে দিব না ইংরেজিতে প্যারাগ্রাফ, স্যার কি কি দিছে আমরা পোস্ট করে দিব, গ্রুপে পোস্ট করে দিব। কৃষিকা থেকে কি আসবে? স্যার এগ্রিকালচার নিয়ে কিছু বলেন, এগ্রিকালচারে যা আছে তাই আপনি পড়ে যাবেন। যদি আমাদের কোর্স করে থাকেন, কোর্সে স্যার যা দিছে তাই পড়বেন, নতুবা বাজারে যে গাইড বই কিনছেন ওই গাইড বই ফলো করে যাবেন, ইনশাল্লাহ কমন পাবেন। স্যার রচনাতে 15টা পয়েন্ট দিতে হবে? আরে দাও, 10টা 15টা 20টা পয়েন্ট দাও, কোনো সমস্যা নাই, যত পারো। সবার শেষে একবার ধুমাইয়া ইংরেজি, ধুমাইলা বাংলা। ইংরেজি মনে করেন পারেন না, আগে কি করে ইংরেজি এসে লেখার কিছু নিয়ম আছে। আগে পয়েন্ট লেখেন একটা জায়গায়, পয়েন্ট লিখে এবার ধুমাইয়া লিখতে থাকেন, ধুমাইয়া বানাই লেখেন, ভুল হয় হোক কিন্তু লেখেন। ইংরেজি লিখবেন, ভুল হয় হোক লিখে আসেন। স্যার বাংলা সাহিত্যের প্রশ্নে কি পয়েন্ট দিব? হ্যাঁ দিব স্যার, বাংলা সাহিত্যের প্রশ্নে কি পয়েন্ট দিব? দিব স্যার। বাংলা, স্যার স্কুলে বাংলা ব্যাকরণ কিছু বলেন। ব্যাকরণ তো সহজ,
আপনাকে বলবে যে ব্যাকরণ বাংলা একাডেমি প্রমিত বাংলার বানানের 4টা নিয়ম লিখতে হবে, একদম সুন্দরের মতো 4টা বানানের নিয়ম লিখবেন, কোনো বানান ভুল করা যাবে না। তবে যারা যে কোনো সাবজেক্টে থাকেন দয়া করে কেউ বানান ভুল করবেন না, করবেন না, করবেন না। বানান ভুল সতর্কতার সহিত কিন্তু বানানগুলা লিখবেন, মাথায় থাকে যেন। স্যার একটু স্কুলে বলে বাংলা সাজেশন দিয়ে সেটা থেকে কমন পড়বে। হ্যাঁ, আমরা স্কুলে যে সাজেশনটা দিয়েছি ওটা থেকে কমন পড়বে। আর স্যার স্কুল 2 বিষয় একবার দেখে আর কোনো স্যার স্কুল থেকে বিষয়গুলো একবার রিভিউ দিলে কি উপকার হতো? আচ্ছা হবে স্যার, স্কুলের বাংলা সাহিত্যের উত্তরগুলো কতটুকু লিখতে হবে? স্কুল 2 এর বাংলা উত্তরগুলো এটা ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর দিয়ে আসবেন। এটা ক্লাসে বলে দিই স্যার ভোকাবুলারি থেকে থাকে না। হ্যাঁ, ভোকাবুলারি থেকে থাকবে। ইংলিশ সাবজেক্ট নিয়ে কিছু বলে, ইংলিশ সাবজেক্ট তো বলেছি, আবার রাতে আবার বিস্তারিত আলোচনা হবে, রাতে আপনাদের সাথে আরো বিস্তারিত কথা হবে। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? রাতে আরো কথা হবে। স্যার ম্যাথ স্যারকে বলিয়েন রাতে একটু। হ্যাঁ অবশ্যই ম্যাথ স্যারকে বলবো, রাতে একটু বলে দেবো, ম্যাথ স্যারকে ডাকবো, তিনি একটু বলে দেন। স্যার স্কুল পর্যায়ে আবেদন পত্র লেখাই দিলাম তো, ভিডিওটা প্রথম থেকে দেখবেন। আবেদন পত্রে কি করতে হবে? রুবেল রানা আমি কিন্তু দেখাই দিচ্ছি আপনাদের আবেদন পত্র কিভাবে লিখতে বলে দিছি, আবার বলে দিচ্ছি। রচনার পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্ট গুলা ব্লু কালার ব্যবহার করবেন। স্মার্ট বাংলাদেশ যারা এখনো পড়েন নাই, বাংলা ইংরেজি যারা পরীক্ষা দিবেন, বাংলা ইংরেজি ডিপার্টমেন্টে যারা আছেন, যারা এখনো স্মার্ট বাংলাদেশ পড়েন নাই, দয়া করে পড়েন, দয়া করে পড়েন। সব বই স্মার্ট বাংলাদেশ আছে, নতুবা গুগল থেকে সার্চ দেন স্মার্ট বাংলাদেশ, ইংরেজিতেও চলে আসবে, বাংলায় চলে আসবে। গুগলে সার্চ দিয়ে লেখেন স্মার্ট বাংলাদেশ, ইংরেজিতে চলে আসবে, চলে আসবে। এই পদ্মা সেতু, স্মার্ট বাংলাদেশ, এগুলো পড়ে যান, কমন পড়বে। যাই হোক স্যার ভয় লাগছে খুব। কেন ভয় লাগবে? এটা ভয়ের কোনো কিছুই নেই, রিল্যাক্স মোডে পরীক্ষা দিয়ে যাওয়া, সব ধুমায় লেবা। দয়া করে বলছি, পরীক্ষায় প্রশ্ন পারবেন না, বসে থাকবেন না, ধুমাইয়া যা মনে চায় লেখে আসেন, তাতেও কি টিকবেন, তাতেও টিকবেন। যাই হোক এখন আর বেশি কিছু বলবো না, সবার জন্য অনেক শুভকামনা রইলো। নিবন্ধনে যারা লিখিত পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ আমরা রাতে আরো বিস্তারিত অন্যান্য সাবজেক্ট নিয়ে আরো রাতে আমরা বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো, কারণ বিদ্যুৎ নাই, গরমে ঘাইমে যাইতেছি। আর বেশি কথা বলবো না, অবশ্যই পড়েন। এইরকম না এই যে তাড়াতাড়ি ঘুমাইতে হইবে, তাড়াতাড়ি উঠে যে পরীক্ষা দিবে, এরকম নিয়ম না, এটা লিখিত পরীক্ষা। অবশ্যই আপনারা কমান পড়বেন, নিজের সাবজেক্ট সম্পর্কে পড়াশোনা করেন, অবশ্যই অবশ্যই কমান পড়বে। প্রশ্নগুলা বারবার যেগুলো দেখবেন 2013 মানে এখানে দেখবেন, একটু খেয়াল করবেন। মনে করেন 12তম নিবন্ধন, 13তম নিবন্ধন, 14, 15, 16 এই নিবন্ধনের প্রশ্নগুলো করবেন। 17তম নিবন্ধনের বিগত সালের প্রশ্ন পড়বেন না, আপনি অবশ্যই 16তম, 14তম, 15তম, 12তম এই যে বিগত সালের যে নিবন্ধন পরীক্ষা আপনার সাবজেক্ট যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো বারবার আপনি রিভাইজ দিয়ে চলে যান, ইনশাল্লাহ এগুলো থেকেই প্রশ্ন কমন পড়বে, এগুলো থেকেই প্রশ্ন কমন পড়বে। ওকে। হ্যাঁ কলেজের সাজেশন যা দিচ্ছি কমন পড়বে। হ্যাঁ নাদিয়া বিনতে নূর স্যার প্রথম লিখিত পরীক্ষা দিব, দোয়া করবেন। ওকে, দোয়া রইলো। কারিমা সুলতানা সবার জন্য দোয়া রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে রাতে। আল্লাহ হাফেজ।